আশা করি তোমরা সকলেই অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারের প্রথম পার্টের ভিডিওটা দেখে নিয়েছো। ওই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের জন্য ইন্টিগ্রেশনের একদম বেসিক কনসেপ্ট, সাথে কি কি সূত্র আমাদের লাগছে সেই সমস্ত সূত্র, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি সেখানে আলোচনা করেছি। যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আগে ভিডিওটা দেখে আসো, তাহলেই কিন্তু এই ভিডিওটা তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো আগের পার্টে আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্ট আর সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেরকম কোনো অঙ্ক করিনি, তাই না? তবে এই পার্টে আমরা এই অনির্দিষ্ট চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলোকে এক এক করে দেখব। আমি তোমাদের একদম বেসিক থেকে অঙ্ক দেখাবো, প্রত্যেকটা আকারের অঙ্ক খুব ভালো মতো লক্ষ্য করবে তোমরা, কারণ বারবার করে আমি আগেও বলেছি এখনও বলছি, এখানে এক নিয়ম দিয়ে সব অঙ্ক হয় না। আকার দেখে দেখে তোমাকে বুঝতে হয় যে কোন রকম আকারের জন্য কোনভাবে ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে যেভাবে একদম বেসিক থেকে বলবো তোমরা সেম মতো লক্ষ্য করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে চলো এবার শুরু করা যাক। তো চলো, আগের ভিডিওটা দেখা আছে তো আশা করি সবার, আমি কিন্তু সেই মতো শুরু করছি। ধরো আমি প্রথমে একটা ইন্টিগ্রেশন নিচ্ছি। ইন্টিগ্রেশন ডিএক্স। আশা করি তোমরা সকলেই এই ইন্টিগ্রেশনটা পারবে। কেন? কারণ আমি আগের পার্টেই তোমাদের বলে দিয়েছি শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। ক্লিয়ার? এই কথাটা কিন্তু আমি প্রত্যেকবার তোমাদের লিখবো না, ঠিক আছে? তোমাদের আমি একবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার সময়, কমপক্ষে পরীক্ষার সময় যাতে এই ভুলটা না হয়, বাড়িতে প্র্যাকটিসের সময় হয়তো তোমরা বারবার নাও লিখতে পারো, চেষ্টা করবে লেখার, কিন্তু পরীক্ষার হলে যাতে ভুল নয়, এই সিটা কি জিনিস তোমাদের কিন্তু পাশে লিখে দিতে হবে। সিটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা চলো, আমি তোমাদের খুব বেসিক থেকে যাচ্ছি একদম। হ্যাঁ, হয়তো তোমরা বলবে স্যার এত বাচ্চাদের মধ্যে বলছি কেন, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ধরো এরকম ধরুন 2dx, তাহলে কি করব? ধরো এই যে দুইটা কি একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে দুইটা বেরিয়ে গেল, তার ভিতরে কি থাকলো? শুধুমাত্র ডিএক্স। তাহলে দুই কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট অঙ্ক যদি এরকম থাকলো এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, তাহলে কি করব? তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? এটা কোন সূত্রের মতো? এক্স টু দি পাওয়ার এন সূত্রের মতো, তাই না? আর এর ফর্মুলা কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তাই না? তাহলে এটাকে যদি আমরা সেম মতো অ্যাপ্লাই করি তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার এন বলতে কত? 4, 4 প্লাস ওয়ান বাই 4 প্লাস ওয়ান প্লাস সি, তাই না? তাহলে কি সলভ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, একটা জিনিস কেউ লক্ষ্য করেছো, যেটা আমি তোমাদের বারবার করে আলোচনা করেছিলাম, যে এই ইন্টিগ্রেশন সাইনটা উঠছে কখন? কখন উঠে বলেছিলাম? যখন আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করি, তাই না? দেখো তো, আমি যখন এই ইন্টিগ্রেশন ফর্মুলাটা ইউজ করছি, এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটাই তো তার ইন্টিগ্রেশন ফর্মুলা, তাই না? তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করছি মানে কি ইন্টিগ্রেশন করে দিলাম, আর ইন্টিগ্রেশন করে দিলাম মানে কি ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে, আর সাথে সাথে কি ডিএক্সও চলে যাবে। আর ইন্টিগ্রেশন সাইন উঠে যাওয়া আর ডিএক্স চলে যাওয়া মানে কি একটা নতুন ফাংশন পেলাম ইন্টিগ্রেশন করে, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট যুক্ত হয়, তাই না? মনে পড়ছে তো এগুলো জিনিস আগের ভিডিওতে, যে কখন ইন্টিগ্রেশন সাইনটা উঠে? যখন আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করি, তাই তো? তো চলো, আশা করি এতটুকুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। চলো এবার নেক্সট, যদি এরকম থাকে
এক্স টু দি পাওয়ার সরি এরকম থাকে, তাও ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমরা সবসময় এইটাকে তার ঘাতে রাখার চেষ্টা করবা। এটা মানে জানো তো পাওয়ারে 1/4। আচ্ছা তাও দেখো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে ইউজ হচ্ছে কি সূত্র, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। একটা কথা লক্ষ্য রাখতে বলেছিলাম, কারণ মনে আছে কিনা যায় না, সবসময় লক্ষ্য রাখতে এন এর মান যাতে -1 না হয়, তাই না? বুঝতে পেরেছো তো? এটা লক্ষ্য রাখবে কিন্তু, হ্যাঁ। আর হলে কি হবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি, আবার বলবো। আচ্ছা এটাকে যদি সলভ করি কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 5/4 মনে হয়, তাই না? আর নিচেও 5/4, ওটা উল্টে গেলে কত হবে, 4/5 প্লাস সি। আচ্ছা যদি এরকম থাকে, তাহলে কি করব? আচ্ছা একটু ভালো মতো লক্ষ্য করো, একে যদি ভাঙি তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 1/3, তাই না, ডিএক্স। কেউ যদি এটা মনে করলে যে এইরকম করবো 1/x⁴n+1/n+1, বলো ভুল কি করলে? তুমি তো x⁴n এর ফর্মুলা ফেলেছো। আচ্ছা খুব ভালো মতো দেখো তো, এটা কি x⁴n dx আকারে আছে না 1/x⁴n dx আকারে আছে? অবশ্যই এটা এই আকার আছে। কিন্তু আমি যখন তোমাদের ফর্মুলা বলি সেটা কি x⁴n dx এর বলেছিলাম না 1/x⁴n dx এর বলেছিলাম? তোমাদের কিন্তু আমি x⁴n dx আকারে বলেছিলাম, তাই না? তাহলে কখনোই x যদি নিচে থাকে তাহলে আমরা তার ফর্মুলা এভাবে ফেলতে পারি না। তার মানে এইটা কিন্তু আমি ভুল করেছি, ঠিক আছে? সবসময় সঠিকের সঙ্গে সঙ্গে ভুল জায়গাগুলো দেখবে, যাতে সেই ভুলটা তোমাকে না করতে হয়। বুঝতে পেরেছো? তো মনে হবে যদি এরকম কখনো সমস্যা চলে আসে যে নিচে এক্স এসছে, সেটা আমরা নিচে রাখবো, ওটাকে আমরা উপরে নিয়ে যাবো। আচ্ছা উপরে নিয়ে গেলে সূচকের মধ্যে কি হবে, ওটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এন কত, -1/3, মাইনাস থাক ভগ্নাংশ থাক দেখে লাভ নাই, শুধু -1 না হলেই সমস্যা, সরি 1 না হলেই হলো, বাকি কোনো সমস্যা নেই। তাহলে একে যদি আমরা ফর্মালাইজ করি তাহলে কত, x⁴n+1/n+1 প্লাস সি। একে সলভ যখন করবে x⁴2/3 আসছে, এটা 3/2 হয়ে যাচ্ছে মনে হয়, হ্যাঁ। সলিউশন একটু নিজে করে নেবে, সিম্পলিফিকেশনটা ওটা আমার কাজ না, ওটা তোমাদের কাজ। সিম্পলিফিকেশন সবসময় নিজেকে করতে হবে, হ্যাঁ। আমি তোমাদের প্রসেসটা শিখিয়ে দেবো। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো প্রত্যেক টাকার ডিএক্স থাকলে কী হবে, 2dx থাকলে কী হবে, এক্স এর ঘাত থাকলে কী হবে, এক্স এর ঘাত নিচে থাকলে কী হবে, মোটামুটি সব শিখিয়ে দিলাম। চলো এবার আরও কিছু আকার দেখি। চলো 6 নম্বরে, হ্যাঁ। আচ্ছা বলছে যদি এবার এরকম কোনো সমস্যা চলেছে, 2x/, এইরকম আকারে যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, তাহলে একটু ভালো করে দেখো আমরা এরকম থাকলে কি করে করব। প্রথম কথা, ধ্রুবক তো বেরিয়ে যাবে, উপরে আছে এক্স, নিচে দেখো x⁵, আর এইটা মানে কত, পাওয়ারে 1/4, তাই না? উপরে এক্স। আচ্ছা দেখো তো এই যে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, তাই না? তাহলে এটা কত হবে, x⁴3/4 dx, তাই তো? আচ্ছা একটা জিনিস বলো, এখানে পাওয়ারে 1 আর নিচে কত, 3/4, তাই না? তো আমরা দেখি যে যখন নিচে এক্স থাকে সেটাকে উপরে নিয়ে যেতে হয়, কারণ x⁴n আকারের জন্য। তাহলে আমরা যদি সূচকের কথা ভাবি তাহলে এরকম সূত্র পড়ে যে x⁴m/x⁴n, এটা সমান সমান x⁴m-n। আশা করি আমরা সকলেই জানি ভাগের সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁴m-n dx, তাই তো? যদি সলভ করি কত হচ্ছে, x⁴1/4 হচ্ছে মনে হয়। আশা করি তোমরা এবার ইন্টিগ্রেশন করতে পারবে। এটা কত হবে, x⁴n+1/n+1 প্লাস সি। কোথাও কোথাও যদি আমি তোমাদের সি দিতে ভুলে যাই সেটা কিন্তু মনে রাখবে, আমি ভুলে গেছি কিন্তু তোমাদের দিতে হবে। 2, এটাকে যখন সলভ করে 5/4 মানে 4/5 আসবে, দেখবে, হ্যাঁ।
এক্স টু দি পাওয়ার 5/4 সমান সমান সরি প্লাস সি ইমপ্লাই করবে কত 8/5 এক্স টু দি পাওয়ার 5/4 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার যে কীরকম আকার থাকলে তোমরা কি করে ইন্টিগ্রেশন করবে, বুঝতে পেরেছো? এবার শোনো, এবার বলছে যদি এইরকম ধাঁচের কোনো অঙ্ক থাকে, খুব ভালো মতো দেখবে। এই জিনিসটা আমি তোমাদের আগের ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করেছি, তাই এখানে আমি আরেকবার করছি, তোমরা ভালো মতো দেখো। যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে বলবে, ঠিক আছে? তার আগে আরেকটা ইন্টিগ্রেশন আছে, দেখিয়ে দিই, থামো থামো, আমরা তো মিস হয়ে যাবে। ধরো এক্স টু দি পাওয়ার -1, কথার কথা, এটা না করে এক কাজ করি, এটা দিই, ক্লিয়ার? আচ্ছা এই সলভ করে দাও, কেটে কুটে কত আসছে 1/x আসছে। তুমি ভাবতেই পারো স্যার এটাকে আমি এরকম এক্স টু দি পাওয়ার -1 নিয়ে যাবো উপরে। আমি তোমাকে আগেই দেখিয়েছি এক্স টু দি পাওয়ার -1 এর ইন্টিগ্রেশন এভাবে হয় না, আর করলে কি সমস্যা হয় সেটাও দেখিয়েছি। সেই জন্য তোমাদের বলেছিলাম যে কখনো এইরকম আসে এক্স এর পাওয়ারে -1, তাহলে সেটাই কিন্তু নিচে নিয়ে গিয়ে এই 1/x আকারেই লিখবে। কেন? কারণ 1/x এর ইন্টিগ্রেশন হয় লগ অফ mod x প্লাস সি। আশা করি মনে পড়ছে, ক্লিয়ার? তো ধরো এরকম না থাকে, যদি এরকম থাকতো, ওয়ান বাই টু এক্স ডিএক্স, তাহলে কি করতাম? দেখো দুইটা যে বেরাবে, দুইটা তো নিচে আছে, তাই না? ওই জন্য 1/2 বেরালো। ভিতরে থাকলে কি 1/x ডিএক্স, আর 1/x এর ইন্টিগ্রেশন কি হয় লগ অফ mod x প্লাস সি। আমি তোমাদের এমন বেসিক থেকে বলছি যাতে তোমাদের কোনো দিনও কোথাও না আটকায়, তাই খুব ভালো মতো দেখবে, হ্যাঁ? আচ্ছা এতটুকু বুঝে যাওয়া উচিত তোমাদের। চলো মিটিয়ে দিই। এবার শোনো, এবারের ইন্টিগ্রেশন খুব ভালো মতো দেখবে, আমি বেশ কিছু এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ? খুব ভালো মতো দেখবে, হ্যাঁ? ইন্টিগ্রেশনটা আমি করছি কি করে, এইটা না আমি পরে টুকছি, জায়গাটা আমার লাগবে বেশ। দেখো বলছে এইরকম ইন্টিগ্রেশন করতে গেলে আমরা দুভাবে করতে পারি, হ্যাঁ? আমি তোমাদের বেশ কিছু ইন্টিগ্রেশন যেগুলো একাধিকভাবে দেখাবো, তোমাদের পছন্দ যেভাবে হবে তোমরা সেম মতো করবে। তো আমি তোমাদের দুটো নিয়মে দেখাচ্ছি, এর মধ্যে যে নিয়মটা পছন্দ হবে তোমরা সেম নিয়মেই করবে, তোমাদের ইচ্ছা সেটা। বলছে এইরকম যদি ইন্টিগ্রেশন করি, একটা ফর্মুলা বলেছিলাম, কারণ মনে আছে এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স ডিএক্স, মনে করে দেখো তো ছিল কিনা? বলেছিলাম এইরকম যখন যোগ বিয়োগে থাকে তাহলে আমরা চাইলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে যদি আলাদা করে ইন্টিগ্রেশন করি, একটা কার ইন্টিগ্রেশন হবে এক্স ডিএক্স, একটা কথা হবে 1 ডিএক্স। আচ্ছা প্রথমে একটা এক্স ডিএক্স থাকলো। আচ্ছা 1 ডিএক্স মানে কত, শুধু ডিএক্স কিনা দেখো তো। আচ্ছা এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন তো আমরা শিখে নিয়েছি, পাওয়ারে কিছুর মানে 1 আছে, তাহলে কত এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1। আর ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স প্লাস কত সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা সলভ করলে কত হচ্ছে x²/2 প্লাস এক্স প্লাস সি। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে কি করে ইন্টিগ্রেশনটা করলাম। আলাদা আলাদা করে দিলাম, প্রত্যেক পার্টে আলাদা ইন্টিগ্রেশন করলাম। বলছি এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি, খুব ভালো মতো লক্ষ্য করবে কিভাবে করছি, একই অঙ্ক। বলছে একটা জিনিস দেখো তো, আমি তোমাদের বলেছিলাম বেশ কিছু আকারকে আমরা এক্স ধরে অঙ্ক করতে পারি।
কিন্তু এক্স কাদেরকে ধরা যায় বলেছিলাম, মনে আছে কিনা? যেখানে শুধুমাত্র এক্সই থাকবে আর তার ঘাত কত থাকতে হবে, 1, আর সহগে গুণে কিছু বা যোগে কিছু থাকতে পারে। এক কথায় এই রকম আকারের যে অঙ্কগুলো থাকে, যাতে এক্স এর ঘাত 1 হয়, সাথে গুণে বা যোগে কিছু থাকতে পারে, না থাকলেও কোনো আপত্তি নেই, যদি এরকম থাকে তাও কোনো আপত্তি নেই, যদি এরকম থাকে তাও কোনো আপত্তি নেই, যদি এরকম থাকে তাও কোনো আপত্তি নেই। এই প্রত্যেকটা আকারকে আমরা মনে মনে এক্স ধরতে পারি। তাহলে একটা জিনিস বলো, এইটাকে যদি মনে মনে এক্স ধরতে পারি, মনে মনে, তাহলে আমি যদি মনে মনে এক্স ধরি, তাহলে এই এক্স এর পাওয়ারে কত আছে, 1। তাহলে বলতো এক্স টু দি পাওয়ার 1 এর ফর্মুলা কি হয়? এই যে এখনই করলাম, এক্স টু দি পাওয়ার, এক্স বলতে এটা টু দি পাওয়ার কত, n প্লাস 1 বাই কত হবে, n প্লাস 1 প্লাস সি। কিন্তু এটাও তোমাদের বলেছিলাম, যদি আমরা এক্স বাদ দিয়ে অন্য কিছুকে এক্স হিসেবে ধরি, তাহলে তার ডেরিভেটিভ করতে হয়, আর সেই ডেরিভেটিভটা নিচে বসে, তাই না? তার ডেরিভেটিভ কত, এক্স এর জন্য 1, 1 এর জন্য 0, মানে কত, 1, সেটা নিচে বসবে। আচ্ছা, 1কে নিচে বসানোর কোনো দরকার আছে কি? অন্য সংখ্যা হলে বসাই, 1 থাকলে তো আমরা লিখি না, তাই না? সেই জন্য আমি লিখলাম না, ঠিক আছে? তো কত হলো এটা, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার একই তো অঙ্ক করলেন, এর অ্যান্সার এটা, এর অ্যান্সার এটা, তাহলে কি করে হলো? দুটো এক কোথায় হলো, দুটো তো আলাদা হলো। তাহলে দেখি তো, চলো দুটো এক কিনা। উপরেরটাকে সূত্র ভাঙো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 2 প্লাস সি। চাইলে আমি প্রত্যেকটা আলাদা করে সেপারেট করতে পারি, এক্স স্কোয়ার বাই 2, 2x বাই 2, 1/2 প্লাস সি, তাই না? প্রথমটা কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই 2, 2x/2 কেটে কেটে কত হচ্ছে, এক্স প্লাস, এটা একটা ধ্রুবক কিনা দেখো তো, আর এটা একটা ধ্রুবক, তাই না? তাহলে দুটো ধ্রুবকের যোগফল তো ধ্রুবকই হয়, তো একটা আমি নতুন ধ্রুবক নাম দিলাম। আর তোমরা ছোট থেকে পড়ে আসছো, বড় ধ্রুবক থাকলে সেটাকে ছোট একটা ধ্রুবকের নাম দেওয়া যায়। তাহলে একটা জিনিস বলো, অ্যান্সারটা সেম না আলাদা? সেমই তো অ্যান্সার, তাই না? তাহলে তুমি চাইলে এরকম ভেঙে ভেঙে করতে পারো, চাইলে মনে মনে পুরোটাকে এক্স ধরেও করতে পারো। কখন এক্স ধরতে পারবে, কখন ধরতে পারবে না, আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি, চিন্তা করো না। আমি এর আগেও বলেছি, এখন আর একবার বলে দেবো, হ্যাঁ? এই অঙ্কটা দেখি তাহলে বুঝতে পারবে। এইটার সাথে আরেকটা অঙ্ক টুকছি আমি, হ্যাঁ, এটা মিটিয়ে দিই। দেখো, সেম জিনিস ভালো মতো দেখবে। আমি যদি কাউকে বলি এইটুকুটাকে, বারবার করে বলছি এইটা না, আমি কোন টুকুটাকে বলছি বলো তো, এইটুকুটাকে এক্স ধরা যাবে কি যাবে না? এইটাকে মাথা থেকে ভুলে যাও, ধরো ওটা নাই। এবার বলো, এইটাকে তো আমরা আরামসে এক্স ধরতে পারি, কেন ধরতে পারি? কারণ এইরকম আকারে আছে, যার ঘাত কত, 1 এক্স এর, আর সহগে কিছু গুণে বা যোগে থাকতে পারে, কোনো আপত্তি নেই। তাহলে একটা জিনিস বলো, এইটাকে যদি আমরা মনে মনে এক্স ধরি, তাহলে কার সূত্র পড়ছে, এক্স স্কোয়ার, তাই না? তাহলে এরকম টাইপের সূত্র হচ্ছে কিনা দেখে নাও তো। আর এরকম থাকলে আমরা কি করি, এরকম থাকলে আমরা কি করি বলো, সূত্র কি, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। বাকি এটাও লিখতে পারো, এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস সি। কিন্তু কেউ যদি মনে করো না স্যার এটাকে আমি এভাবে করবো না, তাহলে আরেকটা প্রসেস আমি তোমাদের শিখিয়ে রেখেছি। কি শিখিয়ে রেখেছি, আগেটাকে ভেঙে দাও, সূত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে দেখো, প্রথম পার্টটার ইন্টিগ্রেশন, পরের পার্টে দুই ধ্রুবক বেরিয়ে যাবে, কারণ আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি, প্লাস তারপরে পার্টে কত, 1 dx, মানে কত, শুধু ডিএক্স। কী করলাম বুঝতে পারলি কি, প্রত্যেক পার্টকে আলাদা করে ইন্টিগ্রেশন করলাম। এই পার্টটা কত হচ্ছে, এক্স স্কোয়ার ডিএক্স, এই পার্টে দুই ধ্রুবক বেরিয়ে গেছে, এক্স ডিএক্স, আর এই পথে 1 dx, মানে তো ডিএক্স ইন্টিগ্রেশন, তাই না? তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত পাচ্ছি আমরা, x³/3 2x²/2 প্লাস ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। এবার তুমি সলিউশন করে দেখে নিতে পারো কি ভেঙে, যে এটা এটা সেম জিনিস।
আশা করি তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, বুঝে যাওয়া উচিত। তাহলে দেখো এক্স হিসেবে ধরে কি করে অঙ্ক করছি, এই টেকনিকটা বুঝতে পারছো কি, এই যে টেকনিকটা। এবার দেখো কখন আমরা এক্স হিসেবে ধরতে পারি না, কখন আমাদের এইভাবেই ভেঙে ইন্টিগ্রেশন করতে হবে। যদি তোমাকে আমি এই অঙ্কটা করতে বলি, দিয়ে বললাম এইটাকে এক্স হিসেবে ধরো, ধরতে পারবে? জীবনেও ধরতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এখানে যদি তুমি একে এক্স হিসেবে ধরতে হবে, ঘাত কত আছে বলো তো, 2, তাহলে এটাকে কিন্তু আমরা এক্স ধরে অঙ্ক করতে পারবো না। তাহলে যখন আমরা এক্স ধরে অঙ্ক করতে পারবো না, তাহলে কি করবো, আলাদা করে তো ইন্টিগ্রেশন করা যাবে। প্রথমটা আলাদা ইন্টিগ্রেশন, 1 dx মানে কি ডিএক্স আলাদা ইন্টিগ্রেশন। এটা সলভ করলে কত, x⁻³ আর ডিএক্স এর কত হয় x+c। বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অঙ্ক করতে পারি? তোমাদের যত মেথড আমি সব শিখিয়ে দিচ্ছি। চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা আমি কিন্তু একটা কথা বলে দিই বারবার করে, আমি ভুল করলেও কি না করলেও কি তোমরা এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যাদেরকেই আমরা মনে মনে এক্স ধরবো তার ডেরিভেটিভ কিন্তু নিচে বসবে, এটা মাথার মধ্যে ফিক্স করে রেখে দাও, ঠিক আছে? দেখো এরকম ইন্টিগ্রেশন কি করে করবো, বলছে এইরকম যদি ইন্টিগ্রেশন আসে তাহলে একটা জিনিস দেখো, এখনই আমি শিখে নিয়েছি এটাকে মনে মনে এক্স ধরা যাবে কি যাবে না, আরামসে ধরা যাবে। তাহলে এটা যদি মনে মনে এক্স হয়, তাহলে দেখো তো কোন ইন্টিগ্রেশনের মতো দেখতে লাগছে, এটা অনেকটা দেখতে 1/x এর মতো, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো তো 1/x এর মতো হচ্ছে কিনা। আর 1/x এর মতো যদি হয় তাহলে তার ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ মড এক্স। কিন্তু বারবার করে বলছি যাকে আমি এক্স বলবো তার ডেরিভেটিভ কোথায় বসবে, নিচে। তো এটার ডেরিভেটিভ কত হয় বলো, কত হয় ডেরিভেটিভ? 1 এর জন্য 0, -2, x এর জন্য 1 মানে কত, -2। তোমাদের আমি বলেছিলাম ডেরিভেটিভ কিছুই না, এক কথায় এক্স এর সবটাই চলে আসে। আর সেটা কোথায় বসবে, নিচে বসবে, +c। বুঝতে পেরেছো? আচ্ছা এবার একটা জিনিস বল, ভালো মতো বুঝবে কিন্তু। আমি যদি কাউকে বলি, এদিকে শোনো, এই পুরোটাকে এক্স হিসেবে ধরা যাবে, পুরোটাকে? কোনোদিনও না, কারণ পুরোটাকে তুমি এক্স এ ধরতেই পারবে না, কারণ এটা যদি পুরোটাকে এক্স হিসেবে ধরো, এই এক্স এর পাওয়ারে 3 চলে আসবে, তাহলে সেটা তো এক্স এ ধরাই যাবে না। কারণ এক্স ধরা যায় কাকে, যার ঘাত কত হয় 1। কিন্তু আমি যদি তোমাকে বলি এইটুকুটাকে এক্স ধরো, বলো ধরতে পারবে কি পারবে না? এইটুকুটাকে, বাইরেটার কথা ভুলে যাও, নাই ধরো নাও, তাহলে আরামসে তুমি এটাকে এক্স ধরতে পারবে। তাহলে বলতো এইরকম যদি এক্স ধরো, তাহলে দেখতে দেখো তো অনেকটা এরকম টাইপের আসছে কিনা। আর এরকম থাকলে আমি ইন্টিগ্রেশন কি করে করা শিখেছি, সেটাকে উপরে নিয়ে যেতে হয়, তারপরে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এখানেও সেম, আমাদের এটা কি করবো, প্রথমে এটাকে উপরে নিয়ে যাবো, তাহলে কত হবে, -3 dx, দিয়ে এর ইন্টিগ্রেশন করব। দেখো তো এটা x⁻n আকার আছে কিনা, সূত্রে কি হবে, x⁻n+1/n+1। আর কি বলেছি, যাকে x ধরবে তার ডেরিভেটিভ কত 1, সেটা নিচে বসবে। তো নিচে কোথাও একটা গুণে বসিয়ে দাও, কিন্তু নিচে 1 বসানোর কোনো দরকার আছে কি, কোনো দরকার নেই, +c। একে যদি সলভ করে কত হচ্ছে, x-1 ⁻2/-2 c। তাহলে আশা করি বুঝতে পারছো যে কীরকম থাকলে কীরকমভাবে তোমরা ইন্টিগ্রেশন করবে। তোমাদের আশা করি এইটুকুটা বুঝে যাওয়া উচিত। বুঝতে পেরেছো? আচ্ছা এগুলো অঙ্ক কি যদি সূত্র ফেলে করি, ধরো এই অঙ্কটা এরকম আছে, তো আমি দেখলাম এটা একটা ডাইরেক্ট এক্স হিসেবে ধরে অঙ্ক করা যায়, আর এটাকে সূত্রে ফেলে ভেঙে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যায়, তাই না? কিন্তু আমি যদি কাউকে বলি এইটাকে সূত্র ফেলে আলাদা করে ইন্টিগ্রেশন করো, করতে পারবে? দেখো এক্স হিসেবে তো করা যাবেই, আর এক্স হিসেবে করা গেলে কি হবে, এটাকে পাওয়ারটাকে উপরে নিয়ে যেতে হবে প্রথমে, দিয়ে x⁻n এর ফর্মুলা পড়বে। কিন্তু আমি বলছি যে এইটাকে কি তুমি সূত্র ফেলে করতে পারবে? কিরকম সূত্র ফেলে? তুমি যদি মনে করো নিচেরটাকে সূত্রে ফেলে দেবে, a - b তার হোল স্কয়ার, সূত্র কি, a² - 2ab প্লাস কত, b²। তুমি পারবে এটা আলাদা করে ইন্টিগ্রেশন করতে?
জীবনও পারবে না, কারণ এটা 1/, আছে তাই না? হ্যাঁ, যদি 1/, না থাকে এরকম থাকতো, তাহলে পারতে কি পারতে না? আরামসে পারতে তখন। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে কখন আমরা পারবো কখন আমরা পারবো না। যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি, এর আলাদা এর আলাদা। যদি 1/, থাকে তাহলে তো আর পারবো না ভাই, পারবো কি না? তখন আমরা কি করব, এইটাকে এক্স ধরেই অঙ্ক করতে আমাদের হবে। তার জন্য কি করতে, উপরে নিয়ে যেতে হবে, দিয়ে কি করতে হবে তোমাদের সমস্ত কিছু দেখানো আছে। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট টাইপের অঙ্ক দেখি আমরা। খুব ভালো মতো দেখবে নেক্সট টাইপের অঙ্ক কি বলছে। আচ্ছা, এটা দেখে তোমাদের বুঝে যাওয়া উচিত আমরা কি করতে পারি। আচ্ছা, এটাকে মনে মনে কি এক্স ধরা যাবে? জীবনেও সম্ভব না, ঘাত কত আছে 4, আবার 2। তাহলে কি করতে হবে, যদি এক্স না ধরে অঙ্ক করে তাহলে কি হচ্ছে, সেপারেট করে আলাদা করে ইন্টিগ্রেশন করতে হয়। এর আলাদা ইন্টিগ্রেশন, এর যখন আলাদা ইন্টিগ্রেশন করো -2 ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন কার হবে, এক্স স্কোয়ারের হবে। এখানে কোনো হবে 5 ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন কারো হবে, কারণ না মানে কার, ডিএক্স এর হবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি ভেঙে ভেঙে? এবার যদি একে সলভ করো কত হবে, x⁻n+1 বাই n+1, x⁻3/3 dx ইন্টিগ্রেশন x প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। যদি এরকম না থাকে গুণে থাকে তাহলে কি করব, আগে আমরা গুণ করে নেব। x⁻3 - 5x প্লাস 3x² -15। আশা করি তারপরে তোমরা পেরে যাবে। এর আলাদা ইন্টিগ্রেশন করে দেবো কি, করা উচিত না যদি বা, তাও করে দিচ্ছি। -5 ধ্রুবক বেরিয়ে গেল এক্স ডিএক্স, 3 ধ্রুবক বেরিয়ে গেল x² ডিএক্স, -15 বেরিয়ে গেল, কিছু নয় মানে কি শুধু ডিএক্স ইন্টিগ্রেশন। এটা কত হবে, x⁻4/4। এগুলা ডিটেলসে বলার কিছু নেই, আশা করি তোমরা সব জানো বা জেনে গেছো, অলরেডি বলে দিয়েছি এসব জিনিস আমি তোমাদের। ক্লিয়ার? তাহলে দেখো এরকম থাকলে কি করবে, গুণ আকারে থাকলে কি করবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দিলাম। তো চলো এবার ভাগ আকারে থাকলে কি করবে সেটা দেখি। হ্যাঁ, কীরকম ভাগ আকারে, এখান থেকে আমি তোমাদের দেখাই। দেখো, ধরো নাও অঙ্কটা এটা না দিয়ে এরকম দিয়েছে, আর এটা দিয়েছে, খুব ভালো মতো দেখবে কি করছি। বলছে এইরকম যদি থাকে তাহলে আমরা এক কাজ করব, এটাকে না দেখো সেপারেট করার চেষ্টা করছি। সেপারেট মানে বুঝতে পারছো, এই দেখো x², x⁻4/x, এটা বাই এটা, এর আলাদা ইন্টিগ্রেশন হয়ে গেল, মাইনাস এর যখন ইন্টিগ্রেশন করবো তাহলে 2 ইন্টিগ্রেশনে বাই হয়ে যাবে ধ্রুবক, তাহলে কত x² ডিএক্স প্লাস, এখানে কি হবে 5 বেরিয়ে যাবে, ভিতরে কি থাকবে, উপরে 1 নিচে কি থাকবে x ডিএক্স। বুঝতে পারছো কি করলাম, এই যে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, তাই না? দিয়ে কি করলাম, ধ্রুবকগুলোকে বের করে দিলাম, আর যেগুলো ফাংশন থাকলো তার ইন্টিগ্রেশন করলাম। এখানে বুঝতে পারলে ব্যাপারটা কি হলো, 5 বেরিয়ে গেল, তাহলে কিছু থাকলো মনে তো 1/x থাকলো ডিএক্স। না ভেঙে করবো, যদি অসুবিধা হবে কমেন্টে বলবে, আমি যেটা ভেঙে বুঝিয়ে দেবো। দেখো প্রথমটাকে যখন সলভ করবে এটা আসছে x³ ডিএক্স, এটা আসছে মানে x ডিএক্স, আর এটা তো 1/x ডিএক্স। তো আমরা বলেছিলাম এক্সকে নিচে রাখা যায় না, উপরে রাখতে হয়। তো এইটা তো উপরে নিয়ে গেলে লাভ নাই, কারণ x⁻1 হয়ে যাবে, সূত্র ডাইরেক্ট আছে। তাহলে নর্মালি দেখো প্রত্যেকটা পার্টে ইন্টিগ্রেশন হবে, x⁴/4 2 x² 2
5 log of mod x+c। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার বলছে যদি এরকম না থাকে এরকম থাকে তাহলে কি করব? গুণ তো তোমাকে করতেই হবে, গুণ করলে কত হচ্ছে, এটা আমি ভেঙে করবো, হ্যাঁ যদি আগেরটাকে বুঝতে না পারো এটা দেখবে। গুণ করলে হচ্ছে x³ - 5x 3x² -15, তাই তো? আর x√x ভালো মতো দেখবে কি করে করছি। যদি আমি আলাদা করে ইন্টিগ্রেশন করি প্রথমটা কত হবে, x³ / x√x dx, 5x / x√x dx, 3x² / x√x dx -15 / x√x dx। কেউ যদি আগেরটা বুঝতে না পারো তাহলে এটা দেখবে বুঝতে পারবে। একটা x কেটে থাকলে কত, x² আর নিচে থাকলে √x। আচ্ছা এখানে x² হলো 5 বের করে দাও, থাকলে কত, 1/√x dx। এটা কেটে গেল, 3 বেরিয়ে গেল, থাকলে কত, x/√x dx -15 বেরিয়ে গেল, 1/x√x dx। একটা জিনিস বলো, আমরা কি বলেছিলাম, x কে নিচে রাখবো না, তাহলে উপরে নিয়ে গেলে কি হবে, x² / √x। ভালো দেখো তো এরকম দেখেছিলাম কিনা, পাওয়ারে কত 2 আর এর পাওয়ারে কত হাফ, তাহলে সূচক অনুযায়ী যদি ভাগ করি পাওয়ারগুলো যোগ হয় না বিয়োগ হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই না? কোন পাওয়ার থেকে কোন পাওয়ার, 2 বিয়োগ কত হবে, নিচের পাওয়ার কত, হাফ, মানে কত হচ্ছে x⁴(3/2)। তাহলে একে যদি সিম্পলিফিকেশন করি কত হবে, x⁴(3/2)। আচ্ছা আমি কি এটা ইন্টিগ্রেশন করলাম না সূচক অ্যাপ্লাই করলাম বলো তো, যে ছোট একটা আকারে আনলাম? অবশ্যই এটা আমি সূচক অ্যাপ্লাই করলাম, তাই ইন্টিগ্রেশন করিনি এখনো, তাই ইন্টিগ্রেশন চিহ্ন এখনো আছে। ভালো করে দেখো, এই √x মানে পাওয়ারে কত, √x মানে পাওয়ারে কত, হাফ। তো উপরে তো আর ভাগ করার মতো কিছু নাই, তাহলে একে যদি উপরে নিয়ে তাহলে কত হবে, x⁻⁻½ তাহলে কত হবে, x⁻⁻½ dx। আচ্ছা পরেরটা দেখো, x/√x মানে পাওয়ারে কত, হাফ, এর পাওয়ারে কত, 1, তাহলে যদি করো এর পাওয়ার থেকে এর পাওয়ার বাদ হবে, তাহলে x টু কত, 1 - ½ মানে কত হবে, x⁻½ -15। ভালো দেখবে, এটা কত হচ্ছে 1/x√x, তাই না? 1 x এর পাওয়ারে কত, 1, আর x এর পাওয়ারে কত, হাফ। একটু দেখো তো এই দুটো জিনিস গুণে আছে কিনা, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়, তাই না? তাহলে 1 + হাফ মানে কত হচ্ছে, 3/2। কিন্তু পাওয়ার তো আমরা নিচে রাখবো না, উপরে নিয়ে যাবো, তাহলে কত, x⁻³ দেখো তো বুঝতে পারলে এখানে সিম্পলিফিকেশনটা কি করে করলাম, কি করলাম বলো তো, কিছুই না, সূচকের পাওয়ারগুলোকে দেখলাম, যদি কাটাকাটি গেলে করলাম, দিয়ে মোট ক্যালকুলেশন করে উপরে নিয়ে গেলাম। বাকিটা তোমাদের পারা উচিত, পারবে তো? জায়গা নেই তাই এখানে করছি, হ্যাঁ। এটা কত হবে, x⁻n+1 মানে কত, 3/2 + 1 মানে কত, 5/2/5/2। আমি একবারে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আমার করার কি কোনো দরকার ছিল, তোমরা পারবে না এটা? পারবে তো, n+1 সবই তো n+1 এর সূত্রে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো আমি টাইম নষ্ট করছি না, পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো পারবে বলেই কিন্তু পরের অঙ্কে গেলাম, না পারলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার এটা পারবো না বা পারলাম না। চলো তাহলে আশা করি এই দিনের অঙ্ক দেখে নিয়েছি আমরা। এবার বলছে যদি এইরকম কোনো সমস্যা চলে আসে, হ্যাঁ, খুব ভালো মতো দেখবে।
প্রথমে আমরা এই অঙ্কটা করছি, তারপরে এই অঙ্কটা করবো। আচ্ছা একটা জিনিস দেখো তো, আমি কি ওই আগের অঙ্কটার মতো এরকম বাই বাই করতে পারবো? এটা বাই এটা, এটা বাই এটা যদি করি, ধরো করলাম, করলে কি আমরা এক্স এর কাটাকাটি করতে পারবো? পারবো না, তাই না? কারণ মাঝে একটা যোগ এসে একটা সমস্যা করে দেবে। তাহলে এই অঙ্কগুলোকে আমরা করবো কি করে, ভালো করে দেখো। বলছে এই অঙ্কগুলো করতে গেলে না আমাদের এই পার্টটাকে ঝামেলা করবে, মানে এই পার্টটা কাটানোর চেষ্টা করতে হবে। কি করে কাটাবো? যদি এই পার্টটা উপরে চলে আসে তাহলে কেটে যাবে। আর উপরে কি করে আসবে? উপরে যেটা আছে খুব ভালো করে দেখো, এটা একটা মিডিল টার্মের আকার, তাই না? 12 আর 10 গুণ করলে হয় 120, তাই না? 120কে আমাকে 7 আনতে হবে, তার মানে 6 দুগুণি 12, 4 পাচ্ছে 20। আচ্ছা তাহলে 7 আসবে কি করে? এটাকে ভেঙে দিয়ে আরেকটু থামো। 2 দিয়ে করলে কত? 10, আর 2 দিয়ে করলে কত? 5 দুগুণি 10। তো খুব ভালো মতো যদি দেখো মিডিল টার্ম করতে গিয়ে 3 পাচ্ছে 15, আর 8, 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7। তাহলে 15 আর 8-এ গুণ করলে কত হয়? 120। তাহলে আমি এখানে যদি মিডিল টার্ম করি, আশা করি মিডিল টার্ম তো তোমাদের সেখানে কোনো বিষয় নাই। 15 মাইনাস 8 এক্স মাইনাস 10, তাই তো? একে যদি সলভ করা হয় 12x² মাইনাস 15x প্লাস 8x মাইনাস 10। এখানে মনে হয় 3x কমন যাচ্ছে, থাকছে কত? 4x মাইনাস 5, 2 কমন যাচ্ছে, 4x মাইনাস 5, উভয় জায়গা থেকেই 4x মাইনাস 5 কমন যাচ্ছে, থাকছে 3x প্লাস 2। তাহলে দেখো এইটাকে যদি আমরা মিডিল টার্ম করি, আমার কাছে দুটো অপশান, 4x মাইনাস 5 ইন্টু কত? 3x প্লাস 2। বলো তোমার কোন পার্টটা দরকার ছিল? আশা করি বুঝে যাওয়া উচিত। দেখো তো আর কোনো ঝামেলা থাকলো কিনা। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা দুভাবে করা যাবে, এক তো আলাদা আলাদা করে করা যাবে, আর এটা করা যাবে কিনা বলো তো? মনে মনে এটাকে এক্স ধরলাম, পাওয়ারে 1, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। কিন্তু যাকে এক্স ধরেছি তার ডেরিভেটিভ কোথায় বসবে? নিচে। আর ডেরিভেটিভ কিছুই না, সেই এক্সের সবটাই তার ডেরিভেটিভ হয়। বুঝতে পারলে? চাইলে তোমরা ভেঙে ভেঙে করতে পারো, যেরকম আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি, একই উত্তর আসবে, সেটা নিয়ে চাপ নেই। আশা করি বুঝতে পেরেছো কী করে করলাম। তো চলো এবার এই পার্টটা করি, জায়গা কমের জন্য মিটিয়ে দিলাম। আচ্ছা এবার যদি এইটাকে সলভ করতে যাই, তাহলে দেখো 2x³ মাইনাস 7x প্লাস 2, এইখানে দেখো x² কমন যাচ্ছে, থাকছে কত? x প্লাস 2। বলতে পারবে অঙ্ক করতে গেলে কোন পার্টটা সমস্যা করবে, x² না x প্লাস 2? অবশ্যই বুঝে নিচ্ছি x প্লাস 2। তাহলে আমায় কী করতে হবে? এই পার্টটাকে ফ্যাক্টর আকারে আনতে হবে, তাই না? তো কী করে ফ্যাক্টর আকারে আনছি দেখো, 2x³ মাইনাস 7x প্লাস 2। তোমরা সকলেই জানো 3 ভাগ থাকলে এটাকে জিরো মেথড অ্যাপ্লাই করতে না। জিরো মেথড মানে কি? এক্স এর মান বসেই বসেই দেখতে হয় কার জন্য জিরো আসছে। একবার +1 একবার -1, +1 বসিয়ে দেখো জিরো আসবে না, -1 বসিয়ে দেখো জিরো আসবে না, তারপরে কি +2 -2, +2 বসিয়ে দেখো জিরো আসবে না, কিন্তু -2 বসিয়ে দেখো জিরো আসবে। দেখে নাও, -2 কিউব করে কত হয়? -8 দুগুণি কত? 16, মানে -16। এখানে যদি তুমি -2 বসো তাহলে কি? মাইনাস মাইনাসের +14 +2, দেখো তো জিরো আসছে কি আসছে না। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি বুঝলেন কি করে? এই দেখো, কেউ লক্ষ্য করো, এই জায়গাটা বলো কার জন্য জিরো হবে? -2 এর জন্য, তাই না? তাহলে দেখো তো এটা যদি -2 এর জন্য জোর হয়, তাহলে এই জিনিসটাকে আমি এখানে কাটানোর চেষ্টা করছি, নিশ্চয়ই এই জিনিসটা ওখানে আসা উচিত। ওই জন্য আমি ওটা দেখেই বুঝতে পারলাম যে এক্স এর মান -2 বসলে জিরো হবে। তো তোমরা আমার মতো চালাকি করতে হবে না, বসে বসেই দেখবে, কোনো আপত্তি নেই। তাহলে এক্স এর মান -2 এর জন্য জিরো, এই -2 এদিকে লিখে দেবে +2 = 0। তোমরা যারা জিরো মেথড করেছো জানো এইভাবে লেখা হয়, এটাকে একটা গ্যাপ দিয়ে 3বার লেখা হয়, তাই না? দিয়ে গুণ করতে হতে মিলাতে, দেখো এখানে 2x³, তাহলে বলো তো এখানে কি দিয়ে গুণ করলে 2x³ হবে? যদি আমরা 2x² দিয়ে গুণ করি কত হবে? 2x³ প্লাস 4x²। একটা করে অতিরিক্ত পদ আছে যেটা এখানে ব্যালেন্স করতে হয়। আচ্ছা এখানে কোথাও x² টার্ম আছে, তাহলে এটা যদি আমি কাটাতে চাই তাহলে কি করতে হবে? -4x² করতে হবে।
তাহলে কি করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার পাবো? এখানে যদি আমরা মাইনাস ফোর এক্স দেখুন করি, তাই না, তাহলে কত হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স। কিন্তু দেখো ভালো মতো, যদি আমি এক্সটাকে মিলে দেখেন এইট এক্স এসছে মাইনাস, কিন্তু এখানে মাইনাস সেভেন এক্স আছে, তো অবশ্যই এখানে আমার কি প্লাস এক্স আনতে হবে। আর প্লাস এক্স আনলে কি করে, যদি এখানে আমি এক দ্বিগুণ করি তাহলে দেখো তো কি হচ্ছে এক্স প্লাস টু। দেখো তো লাস্টেরটা অটোমেটিক মিলে যাচ্ছে কি যাচ্ছে না? তো আশা করি জিরো মেথড, মিডিল টার্ম এগুলো তোমাদের শিখে থাকা উচিত। তো এই জিনিসগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না। হ্যাঁ, যদি এগুলো কেউ না জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। হ্যাঁ, তাহলে দেখো এইটাকে যদি আমরা ফ্যাক্টর আকারে আনি তাহলে কি পেলাম, এক্স প্লাস টু, টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স প্লাস টু ডিএক্স, তাই না? দেখো তো আমাদের সমস্যাটা কেটে হলো কিনা, থাকলো কি পড়ে বলো তো, টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আশা করি এইরকম অঙ্ক তোমাদের শিখিয়ে দিয়েছি যে এরকম বাই বাই করে সেপারেট করতে হয়। তো আমি একটু স্টেপ জাম্প করবো, দুই বেরিয়ে গেল, এক্স স্কোয়ার এক্স কেটে যাবে, পরে থাকবে কি শুধু ডিএক্স। ফোর বেরিয়ে গেল, এক্স এক্স কাটবে, থাকবে কত ওয়ান বাই এক্স ডিএক্স। এখানে দেখবে কিছু থাকবে না, ওয়ান বাই এক্স স্কোয়ার থাকবে, যেটা উপরে নিয়ে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। আশা করি বাকিটা তোমরা পারবে, কারণ যে জিনিসগুলো তোমরা পারবে আমি কিন্তু আর করবো না, ঠিক আছে? ডিএক্স ইন্টিগ্রেশন জানো এক্স, এটা হবে লগ এক্স, সরি লগ অফ মড এক্স, আর এটা তো জানো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, বুঝতে পেরেছো? তো চলো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো চলো নেক্সট অঙ্ক দেখি আমরা। হ্যাঁ, খুব ভালো মতো দেখবে, আমি প্রথমে এই অঙ্কটা দিয়ে করছি, দিয়ে বাকি দুটো অঙ্ক করছি, একটু নাম্বারের মিস মিস হতে পারে, দেখবে ভালো মতো। আচ্ছা, এরকম থাকলে কি করব, বলছি যদি দেখি কোনো সূত্র পড়ছে, উম, এক কাজ করি, থামো, ছেড়ে দাও, আগে ওগুলা কি করে তারপর এটা করো, ছেড়ে দাও, না তো জায়গাটা আবার ছোট হয়ে যাবে। দেখো বলছে যদি এরকম ধরনের কোনো ইন্টিগ্রেশন থাকে, একটা তোমাদের বলেছি ভেঙে করা যায় সূত্র ফেলে, আর একটা এক্স হিসেবে ধরে করা যায়, তাই না? আচ্ছা, এটাই কি এক্স হিসেবে ধরতে পারবো? জীবনেও পারবো না, কেন জানো? কারণ আকারটা কি ছিল এক্স প্লাস বি, তাহলে একটা এক্স থাকবে কিন্তু এখানে দুটো এক্স আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই এক্সটা উপরে গেলে কি হবে জানো, মাইনাস ওয়ান হয়ে যাবে, কিন্তু এক্সের ঘাত কি মাইনাস ওয়ান হওয়া যায়? তার মানে কোনোদিনও এই পুরো পদটাকে আমরা এক্স হিসেবে ধরতে পারবো না। তাহলে কি করে করবো, আর একটা উপায় আমরা শিখে রেখেছি, এটাকে সূত্রে ভেঙে দেবো, তাই না? এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি গো, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমি একবারে কিন্তু পাওয়ারগুলো ভেঙে দিয়েছি, হ্যাঁ, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, খুব ভালো মতো দেখো, যদি আমরা একে ইন্টিগ্রেশন করি, প্রথম পার্টটা কত এক্স কিউব ডিএক্স, সেকেন্ড পার্টটাই ধ্রুবক কি তিন তিরিখে নয় বের করে দিলাম, একটা এক্স কেটে গেল, থাকলো কত এক্স ডিএক্স। পরের পার্টটাই তিন চারে বারো বের করে দিলাম, একটা এক্স কেটে গিয়ে ওয়ান বাই এক্স ডিএক্স। আট বের করে দিলাম, নিচে তো এক্স রাখবো না, উপর নিয়ে চললাম এক্স টু দি পাওয়ার মাইনাস তিন ডিএক্স, এগুলো কিন্তু শেখানো আছে, তাই আমি আর বললাম না। আশা করি প্রত্যেক পার্টের ইন্টিগ্রেশন তোমরা পারবে। এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর এক্স স্কোয়ার বাই টু, কেন কি এগুলো আলোচনা করছি না, লগ অফ মড এক্স, এটা লগ আছে কিন্তু, হ্যাঁ, আমার হাতে লেখা দুর্দান্ত বাজে, ভালো মতো শুনবে, তাই লগ অফ মড এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে চলো এইটা করার পর যে অঙ্কটা টুকেছিলাম সেইটাকে আমি টুকছি, হ্যাঁ, তারপর এই অঙ্কটা করছি।
বলছি সেম জিনিস যদি এরকম অঙ্ক থাকে তাহলে প্রথমে আমরা ভেঙে নেবো, হ্যাঁ, উপরেরটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাই তো? একটু স্টেপ জাম্প করবো, তাই ভালো মতো দেখবে। যদি সেপারেট করি তাহলে করতে পারি এটা বা এটা, মানে কত হবে, একটা এক্স পড়ে থাকবে ডিএক্স, পরেরটা যখন করবো 2 বেরিয়ে যাবে, থাকবে 1/x ডিএক্স, আর তারপরটা হবে 1/x কিউব, কিন্তু ওটা আমরা তো নিচে রাখবো না, ওপরে গেলে কত x⁻³ ডিএক্স। আশা করি তারপর পারবে। x²/2 log of mod x x⁻n+1/n+1 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরের অঙ্কটা করি। আচ্ছা, এটাকে আপাতত বাইরে রাখলাম। আচ্ছা, একটা হয় ভিতরেটা লসগু করে তারপর সূত্র ফেলা, আমি এক কাজ করছি এমনি সূত্র ফেলে দিচ্ছি, ভালো দেখবে। a স্কোয়ার করবে এটা আসবে, প্লাস 2ab করবে কেটে যাবে 2 পড়ে থাকবে, প্লাস বি স্কোয়ার করবে 1/x থাকবে। বুঝতে পেরেছো কি? যদি সূত্রে ভাঙো এইটা আসবে। কিচ্ছু করিনি, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলেছি, হ্যাঁ, এটা এসছে। কিন্তু রুট এক্সটা ভাগে আসে, তাহলে প্রত্যেকজনকে ভাগ হবে। এক্স কে ভাগ হলে কত হবে, x/√x dx, পরটা কত হবে 2/√x dx। আমি এক কাজ করছি 2টাকে বের করে দিচ্ছি, তাহলে এখানে কি করতে হবে 1/√x dx, পরটা কত হবে 1/√x ইন্টু এক্স ডিএক্স, তাই তো? যদি সলভ করি কি বলেছি, এগুলাকে সিম্পলিফিকেশন করতে হয়। উপরের পাওয়ার আছে 1 আর নিচের পাওয়ার আছে হাফ, তাহলে উপরে গেলে কি হবে, এই পাওয়ারটা -হাফ, এগুলো শিখে দিয়েছি। কেটে করে দেখবে x⁻½ আসছে, এটা মানে পাওয়ার হাফ, উপরে গেলে হবে -হাফ। এটা মানে পাওয়ার কত জানো, নিচে পাওয়ার দেখো, এর পাওয়ার হাফ গুণে আছে মানে যোগ, এর পাওয়ার 1 মানে কত 3/2। কিন্তু আমি তো নিচে রাখবো না, তাহলে উপরে নিয়ে গেলে কত x⁻³ আশা করি বুঝতে পেরেছো। একে যদি ইন্টিগ্রেশন করি কত হবে x⁻n+1/n+1, সেম এটা যখন n+1 করবে হাফ আসবে, করে দেখে নেবে। আর এটা আসছে মনে হয় x⁻n+1, তো এটা -হাফ/-হাফ আসছে, একটু দেখে নিবে, হ্যাঁ। আর আমি আমার মতো যোগ বিয়োগ করছি, তোমরা তোমাদের মতো যোগ বিয়োগ করবে। যোগ বিয়োগে কিছু শেখানো নেই আশা করি। প্রসেসে যদি কিছু বুঝতে না পারো সেটা আমাকে বলবে, হ্যাঁ। তাহলে আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবার একটা অঙ্ক করব। নাম্বারটা ভুলে গেলাম, কত যে ছিল, 20 পর্যন্ত করলাম না, কত পর্যন্ত করলাম, একটু নাম্বারটা থামো দেখে নিই। 20 পর্যন্ত লাস্ট ছিল। চলো এবার 21 নম্বর অঙ্ক দেখো। অঙ্কটা একটু বড় হলেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই, খুবই সোজা। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি যদি এরকম অঙ্ক পাই তাহলে কি করবো, তুমি সূত্র ফেলে দেবো, কারণ এটাকে তো এক্স হিসাবে ধরা যাবে না, পাওয়ারে 1 নেই, 2-3 আছে। তাহলে সূত্র যদি পড়ি a প্লাস বি তার হোল কিউব, তার সূত্র কি a কিউব, মানে কি এইটা a তার মধ্যে কিউব, তাই তো, প্লাস কত 3a স্কোয়ার ইন্টু বি, প্লাস কত হবে 3a বি স্কোয়ার, তাই না? কি করলাম বলো তো, a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত হবে বি কিউব। একটু ভালো মতো দেখবে, পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে ডিএক্স দিলাম, বুঝতে পেরেছো? একটু আগে আমি সিম্পলিফিকেশন করি দিয়ে সেপারেট করছি, হ্যাঁ। এটা যদি সিম্পলিফিকেশন করি, পাওয়ার পাওয়ার গুণ হয়, কেটে যাচ্ছে, থাকছে a স্কোয়ার, 3 গুণ করলে হচ্ছে a⁴ 4/3
এক্স টু দি পাওয়ার 2/3, 3 এ টু দি পাওয়ার 2/3, এক্স টু দি পাওয়ার 4/3, আর এটা কেটে কুটে আসছে এক্স স্কোয়ার পুরোটার ডিএক্স, তাই তো? যদি সলভ করি ভালো মতো দেখবে, প্রথম পার্টটা যদি ইন্টিগ্রেশন করি, এই স্কোয়ার ধ্রুবক বেরিয়ে গেল, শুধু ডিএক্স। এই পার্টটা ধ্রুবক বেরিয়ে গেল, তার মানে এইটার ইন্টিগ্রেশন। এই পার্টটা ধ্রুবক বেরিয়ে গেল, এইটার ইন্টিগ্রেশন, আর এখানে এইটার ইন্টিগ্রেশন, তাই তো? আশা করি বাকিটা তোমাদের পেরে যাওয়া উচিত। এই স্কোয়ার থাকলো ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, 3 এ টু দি পাওয়ার 4/3 থাকলো এর ইন্টিগ্রেশন 5/3/5/3, তাই না? আচ্ছা, এখানে কি হলো, 3 এ টু দি পাওয়ার 2/3 বেরিয়ে গেছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7/3/7/3, ওই যে n+1 অ্যাপ্লাই করছি, এক্স টু দি পাওয়ার n+1/n+1, পরেরটা কত, এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস সি, তাই তো? তাহলে দেখে নাও, আশা করি তোমাদের বুঝে যাওয়া উচিত কি করলাম। জাস্ট সূত্র পেলে আলাদা আলাদা করে পাঠ করে ধ্রুবকগুলোকে বের করলাম, দিয়ে ইন্টিগ্রেশন করে দিলাম। বুঝতে পেরেছো? তো এবার চলো নেক্সট পার্ট দেখি, 21 হলো, তাই তো? আচ্ছা, ভালো মতো দেখবে। আরো কিছু জিনিস টুকে রাখি এখানে। ভুলে যাবো না তো। চলো এবার এক কাজ করি, হ্যাঁ শুরু করা যাক। ভালো মতো দেখবে, হ্যাঁ কি করে করছি। তাহলে নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের আমি সূত্র শিখিয়ে রাখি, হ্যাঁ সূত্রটা কি ভালো মতো দেখো। বলছি এইরকম ফরম্যাটের যদি কোনো সূত্র থাকে, 5 দিয়েই করাই, 5 হোক 6 হোক সবার জন্য সেম নিয়ম, হ্যাঁ। বলছে এইরকম অঙ্কের যদি পাও তাহলে মনে রাখবে, সূত্র মনে রাখবে, ঘাত কত আছে 5 আর নিচে কত আছে x-1, এটা লক্ষ্য রাখবে, হ্যাঁ। কারণ যদি অঙ্কটা এইরকম না হয়ে এইরকম হয়ে যায় তাহলে একটু চেঞ্জ ঘটবে, তাই ভালো মতো দেখবে। তার মানে দেখো, উপরের পাওয়ার যাই হোক দেখে লাভ নাই, নিচে x-1 হলে কি হবে আর x+1 হলে কি হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বলছি যদি এরকম থাকে তাহলে এক কাজ করো, 5 আছে তো, এর ঘাত 1 কম থেকে শুরু করো, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3, x স্কোয়ার, x এর পাওয়ারে 1, আর লিখলাম না 1 লেখা যায় না। তারপরে দেখো x এর পাওয়ারে 0, x এর পাওয়ারে 0 মানে কি বলতো, এক কথায় সেটা 1। তাহলে কি করলাম দেখো, 5 ছিল তাহলে পাওয়ার কমালাম, 4 3 2 1 পাওয়ার দিয়ে কিছু নাই মানে কত 1 প্লাস 1 বাই এই যেটা যেটা বেঁচে আছে x-1। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা আসে কি করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, আসে কি করে, x টু দি পাওয়ার 3/x-1, তাহলে এর অ্যান্সার কত হওয়া উচিত, একটা পাওয়ার কমলো x স্কোয়ার, x, তারপর শুধু 1, তারপর 1/x-1, এটা হওয়া উচিত, তাই না? দেখি তো হচ্ছে কি করে। ছোটবেলায় ভাগ শিখেছ, এইভাবে যে ভাগ করতাম, x3কে ভাগ করছি x-1 দিয়ে, কি করে করতে জানো, এর সঙ্গে কি গুণ করলে এটা আসে, কি গুণ করলে, এক্স স্কোয়ার গুণ করলে, এইটা দিয়ে পুরোটাকে গুণ করতে হয়, কত হচ্ছে x³ মাইনাস এক্স স্কোয়ার, মনে পড়ছে? দিয়ে চিহ্ন চেঞ্জ করতে হতো, এটা প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস, এই পোর্শনে কেটে গেল, তাই না, পড়ে থাকলে কত এক্স স্কোয়ার। আবার এর সঙ্গে কি গুণ করলে এটা আসবে, অবশ্যই প্লাস এক্স গুণ করলে, পুরোটাকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, চিহ্ন চেঞ্জ, এটা কেটে গেল, থাকলো এক্স। এবার এর সঙ্গে কি গুণ করলে এটা আসবে, দেখেই বুঝতে পারছো, +1, মানে কত হচ্ছে x-1, এটা কি মাইনাস, এটা প্লাস, এটা কেটে গেল, পড়ে থাকলে কত 1। ছোটবেলায় পড়েছো ভাগফল সমান ভাজ্য যোগ, এরকম কিছু একটা ছিল, মানে এরকম টাইপের। 3/2কে যদি ভাগ করি কত হবে,
দুই একে দুই, বাঁচলো কত এক, এখানে লেখা জানো তো এক পূর্ণ একের দুই, এরকম লিখতে পারি এক পূর্ণ না লিখে এক যোগ একের দুই, মানে কি বলতো, যেটা ভাগফল পেলে সেটা যোগ যেটা বেঁচে গেছে সেটা বাই এটা, তাই না? এটাকে আমরা লিখছি দেখে নাও, যেটা ভাগফল সেটা কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস যেটা বেঁচে গেছে মানে কত ওয়ান বাই কত হবে যেটা দিয়ে ভাগ করেছো। দেখো তো এটাই পাচ্ছ কিনা। তো কি করে পাচ্ছ তোমাদের সেটা বোঝার দরকার নেই, আমি তাও বুঝিয়ে দিলাম, তাও বুঝিয়ে দিলে তো আশা করি তাহলে পারবে, আশা করি কী করে পাচ্ছ। তো সূত্রটা মনে রাখো, কি বললাম বুঝতে পেরেছো, যদি পাঁচ ঘাত থাকে তাহলে কোথা থেকে শুরু হবে, চার তিন দুই এক ঘাত, তারপর শুধু এক দিয়ে একটা কি হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তাই তো? তো এবার দেখে নাও এইটা আর এটার মধ্যে পার্থক্য কি ভালো মতো বুঝো। নিচে যদি এক্স মাইনাস ওয়ান হয়, নিচে যদি এক্স প্লাস ওয়ান হয়, পার্থক্যটা কি? এই ক্ষেত্রে সেম জিনিস হয়, পাঁচ ঘাত আছে তো, তার মানে চার ঘাত, তিন ঘাত, দুই ঘাত, এক ঘাত দিয়ে শুধু এক দিয়ে এক বাই এক্স প্লাস ওয়ান। শুধু মনে রাখবে এখানে যেহেতু নিচে প্লাস আছে না, তখন না অল্টারনেট সাইন হয়। অল্টারনেট সাইন মানে কি বলতো, প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, বুঝতে পেরেছো? তাহলে প্রসেস সেম, শুধু কি হবে সাইনটা চেঞ্জ হবে, যদি নিচে মাইনাস ওয়ান থাকে তাহলে সাইন চেঞ্জ হবে না, আর যদি এক্স প্লাস ওয়ান থাকে তাহলে কিন্তু সাইন চেঞ্জ হবে। তাহলে আশা করি এই যে অঙ্কটা তোমাদের আমি দিয়েছি এবার এটা তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে। দেখো এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, ওয়ান, এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাই তো? প্রত্যেক পার্টের আলাদা করে ইন্টিগ্রেশন হবে, এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স, এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এক্স কিউব ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স ডিএক্স, ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স, আর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাই না? বুঝতে পেরেছো কি করলাম, প্রত্যেক পার্টকে আলাদা করে নিলাম। প্রথম পার্টটার জন্য কত হবে, এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স, এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, এক্স টু দি পাওয়ার টু বাই টু, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর এটার জন্য কি হবে ওয়ান বাই এক্স এর আকারে ধরতে পারি কি পারি না, শিখে নিয়েছি এটাকে ওয়ান বাই এক্স আকারে ধরা যায়। তাহলে লগ অফ মড এক্স মাইনাস ওয়ান, যাকে এক্স ধরলাম তার ডেরিভেটিভ কত ওয়ান, সেটা নিচে বসবে। এই জিনিসগুলো আমি স্পিডে বললাম এই কারণে, কারণ এগুলো আমরা অলরেডি শিখে এসেছি, বুঝতে পেরেছো? তো আশা করি এইটা তোমাদের আর বলার দরকার নেই, এটা পারবে। তাহলে চলো এই অঙ্কটা করি, যেটা আপাতত নিচে টুকে রেখেছি। শুধু কিছুই নয়, এইখানে একটা মাইনাস ওয়ান অ্যাড করে দিয়েছি। তাহলে কি করে করব, দেখো এই অঙ্কটা দুভাবে করা যাবে, হ্যাঁ আমি তোমাদের দুভাবে দেখাচ্ছি, যার যেটা পছন্দ তোমরা সেম নিয়মে করতে পারো, কোনো আপত্তি না। তো এটা একটা আর এটা একটা, ঠিক আছে? দেখো নিয়মটা কি, একটা তো অপশন হলো এইটা, আমি যদি ভাবি এইটাকে লিখতে পারি কিনা দেখো, এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস, মানে এটা বাই এটা আর এটা বাই এটা, লেখা যায় কি যায় না? সেপারেট করে দিলাম, পারি কি পারি না? এতে সুবিধা কি হলো জানো, যে এই প্রথমের পোর্শনটুকু আমি সূত্র শিখে নিয়েছি, এটা মানে কত বলো তো, এক্স টু দি পাওয়ার ফাইভ আলাদা করছি, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার থ্রি, এক্স টু দি পাওয়ার টু, এক্স টু দি পাওয়ার ওয়ান, শুধু ওয়ান, আর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এটা এর সূত্র গেল, তাই না? পরে একটা কথা আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। দেখো তো এই পোর্শনটা কেটে গেল কিনা, আর বাকি পদের ইন্টিগ্রেশন তোমরা পারবে কি পারবে না, আরামসে পারবে। কিন্তু এইটাকে না একটা আলাদা প্রসেসে করা যায়, সেই প্রসেসটা আমি তোমাদের শেখাচ্ছি, দেখো এটা আলাদা প্রসেস, হ্যাঁ একই অঙ্ক, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। একটা জিনিস ভাবো তো, যদি আমি অঙ্কটাকে ভাবি নিচের পার্টটা কাটানো যেতে পারে, এরকম অঙ্ক আমরা করেছি,
ছয়কে লিখতে পারি 3-এর মাথায় 2, আর 1কে লিখতে পারি 1-এর স্কোয়ার। বলো লিখলাম কেন? যাতে সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? a প্লাস বি আর a মাইনাস বি। দেখো তো এই পদটা যদি কাটাতে যায় তাহলে কাকে ভাঙতে হবে? একে ভাঙতে হবে। বলো তো উপরে সূত্র পড়ছে 1কে 1-এর কিউব লিখতে পারি? তাহলে কার সূত্র পড়ছে বলো তো? এটা a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো তো এটা কেটে যাচ্ছে কিনা। বাকি যেটা পড়ে থাকলো গুণ আকারে, কি পড়ে থাকলো? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আর গুণ আকারে ইন্টিগ্রেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই করবো না। কি করতে হয়? জাস্ট গুণ করে আলাদা করে ইন্টিগ্রেশন করতে হয়। প্রসেস দুটো দেখালাম, কিন্তু দেখো ওই যে যেটা একটা বুদ্ধি দেখালাম এরকম আকারের সূত্র, এইটা না এইখানে প্রয়োগ করা যাবে না। কেন যাবে না জানো? কারণ এখানে আমি বুদ্ধি করে এটা বা এটা করলাম আর এটা বা এটা করলাম, দেবে এই পোর্শনটা সূত্র পড়েছিল, কি তুমি করতেই পারবে না, কারণ দুটো পদ আছে। করা যাবে? হ্যাঁ যাবে 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 যাবে, কিন্তু করে কোনো লাভ হবে না। রিজনটা বলে দিই, যদি করো সমস্যায় পড়বে সেকেন্ড পার্টটা নিয়ে, কারণ এর ইন্টিগ্রেশন হয় আমি তোমাদের এখনো কিছু বলিনি, তাই। হ্যাঁ, তো এইটাকে আমরা নর্মালি এই প্রসেসেই করবো, যে প্রসেসটা এখনই অ্যাপ্লাই করলাম। কি করলাম? উপরটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। বলো তো কোন পদটা কাটাতে হবে আমাকে, এই পদটা না এক্স মাইনাস 1টা? আশা করি বুঝে নিয়েছি এক্স মাইনাস 1টা। উপরটা সূত্র কি করছে? এ প্লাস বি আর এ মাইনাস বি। এখনো ভাঙতে হবে। কোনটাকে ভাঙতে হবে? এই যে এইটাকে ভাঙলে আমরা পেয়ে যাব কি সূত্র? এ প্লাস বি, সরি ডিএক্স দিতে ভুলে যাচ্ছি, কেউ বলছো না, আর এ মাইনাস বি। দেখো এই পোর্শনটা কেটে গেল। তো এইরকম থাকলে আমরা কি করেছি? আগে গুণ করেছি, কত হচ্ছে? এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাই তো আসছে মনে হয়। নিচে এক্স। এই জিনিসগুলো তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, আমি আর করবো না। আলাদা করে সেপারেট করে ইন্টিগ্রেশন করলেই হয়ে যায়। তো যে জিনিসগুলো তোমাদের শিখিয়ে হবে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা আর করবো না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখনো যদি কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে সে বলে ফেলো। বুঝতে পেরেছো তো? তাহলে চলো এবার নেক্সট আমরা একটু অন্যরকম অঙ্কে যাই। হ্যাঁ, কিরকম অঙ্ক দেখবে? তো আগের যে অঙ্কগুলো ছিল সেগুলা প্রায় সমস্ত কিছুই এক্স টু দি পাওয়ার এন আকারের ছিল, তাই না? তো এক্স টু দি পাওয়ার এন আকারের উপর ভিত্তি করে যে সমস্ত অঙ্ক ছিল সমস্ত আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবারে যে অঙ্কগুলো করবো সেগুলো ই টু দি পাওয়ার এক্স টাইপের দেখতে। হ্যাঁ, কি বললাম? ই টু দি পাওয়ার এক্স টাইপের দেখতে, আর এ টু দি পাওয়ার এক্স টাইপের দেখতে হবে। কিরকম? ই টু দি পাওয়ার এক্স অথবা কি এ টু দি পাওয়ার এক্স, এইরকম আকারের হবে। ই টু দি পাওয়ার এক্স কাদেরকে বলা হয় আশা করি জানো? যাদের ই এর পাওয়ারে এক্স বা ফাংশন থাকে। আর এ টু দি পাওয়ার এক্স কাদের বলা হয়? যাদের কি ধ্রুবকের মাথায় এক্স থাকে। তো এই সমস্ত আকার নিয়ে আলোচনা করবো, কিন্তু আলোচনা করার আগে তোমাদের বলে দিই ই টু দি পাওয়ার এক্স এর যে প্রসেসে অঙ্ক হয় এ টু দি পাওয়ার এক্স এর সেম প্রসেসে অঙ্ক। হ্যাঁ, দুজনের প্রসেস সেম হবে, তাই ভালো মতো দেখবে। একটা শিখে নেবে আর একটা তাহলে অসুবিধা হবে না। আমি এটাও বেসিক থেকে তোমাদের প্রত্যেকটা আকার বলবো। হ্যাঁ, 1 নম্বর দেখো, নর্মালি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে এক্স এর বদলে 2x আছে। তাও এটাকে আমি এক্স হিসেবে কনসিডার করতে পারবো কি পারবো না? আরামসে পারবো, কারণ এর ঘাত কত আছে? 1। তাহলে একটা জিনিস বলো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? ই টু দি পাওয়ার এক্স ছিল। কিন্তু যেহেতু আমি এই পদটাকে এক্স হিসেবে ধরেছি, তাহলে তার ডেরিভেটিভ কোথায় বসবে? নিচে বসবে। আর তার ডেরিভেটিভ কি হয়? তার সহগটাই হয়। বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার? চলো এবার যদি এরকম না থেকে এইরকম অঙ্ক আসে 1/e⁴x, যেমন এক্স এর ক্ষেত্রে আমরা কি করতাম? এক্স গুলোকে উপর নিয়ে যেতাম, তারপরে x⁴n সূত্র পড়তো। সেরকম e⁴x হবে কি উপরে নিয়ে যাওয়ার পরেই সূত্র পড়বে, কারণ 1/e⁴x এর কোনো ফর্মুলা হয় না।
তাহলে কি করবো উপরে নিয়ে গেলে? সূচক অনুযায়ী আমরা জানি কি হবে, এটা উপরে গেলে কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর যেহেতু এটা এক্স এর বদলে মাইনাস এক্স আছে, যাকে আমি এক্স হিসেবে ধরেছি, তাহলে তার ডেরিভেটিভ কোথায় বসবে, নিচে বসবে। এই ব্যাপারটা বুঝতে পারছো তো, এই যে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যাকে আমি এক্স হিসেবে কনসিডার করছি তার ডেরিভেটিভ কোথায় বসছে, নিচে। আচ্ছা এইটাকে কি এক্স হিসেবে কনসিডার করা যাবে? যাবে? যাবে না। কেন যাবে না বলো তো? কারণ এর ঘাত কত আছে, 2। কিন্তু আমি যদি বলি এইটা না বলে এইটাই কি এক্স হিসেবে কনসিডার করা যাবে? আরামসে যাবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এক্স, কারণ এটার ঘাত 1 আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এক্স, আর তার ডেরিভেটিভ কত, 1, নিচে বসবে। তো 1 আমাদের আননেসেসারি বসানোর কোনো দরকার নেই, প্লাস কত, সি। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা এবার যদি এরকম কিছু চলে আসে, উপরেও ই টু দি পাওয়ার এক্স, নিচেও ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা এক্স এর ক্ষেত্রে কি করতাম, যেমন ভাগ করলে সূচকের পাওয়ারগুলো কি হতো, বিয়োগ হতো। তো এখানেও আমরা সব সেম কাজই করব। যদি আমি এখানে করি তাহলে কত, উপরে আছে ই টু দি পাওয়ার 2x, আর এই পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বাদ যাবে, তাই না? তাহলে এটাকে যদি সলভ করি কথা দেবো, ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স মাইনাস 3। এটাকে সলভ করলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3। তাহলে আশা করি ইন্টিগ্রেশন শিখে নিচ্ছি, এটাকে মনে মনে এক্স ধরা যাবে, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স, আর ডেরিভেটিভ 1, তাহলে সেটা নিচে বসবে। বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। চলো এবার মিটিয়ে দিলাম, আর জায়গা লাগবে। আচ্ছা খুব ভালো মতো দেখবে, একটা নতুন জিনিস শিখবো। আমার হাতে লাগে কিন্তু খুবই বাজে, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে। নাম্বারের কিন্তু একটু উলট পালট হতে পারে, কিন্তু আমি যার পর যার অঙ্ক দেখাচ্ছি তোমরা শুধু দেখে যাওয়ার মতো। খুব ভালো মতো দেখো। প্রথমে না আমরা এই দুটো অঙ্ক করি, তারপর ওখানে যাচ্ছে। একটা জিনিস বলতো, এইরকম থাকলে আমরা কি করতাম, মনে পড়ছে? প্রত্যেকটা আলাদা আলাদা করে করতাম। তো এইখানেও আমরা সেম কাজই করব। প্রত্যেকটা যদি ডিভাইড করি তাহলে কত হবে, এটা বা এটা করলে কত হবে, ই টু দি পাওয়ার 4x। বুঝতে পারছো কেন, ডিএক্স। এটা বা এটা যখন করবো, দুই ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে ধ্রুবক, কত হবে, ই টু দি পাওয়ার 2x ডিএক্স। আর এটা বা এটা করবে দেবে এরকম আসবে, 3/e⁴x। 3 তো বেরিয়ে যাবে, থাকবে 1/e⁴x, এটা পড়ে থাকছে, তাই না? আর e⁴x তো নিচে রাখবো না, তাহলে উপর নিয়ে গেলে কত হবে, e⁻−x ডিএক্স। অ্যালজেব্রার প্রসেসটাই প্রয়োগ করলাম, বুঝতে পেরেছো তো? তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, e⁴x/4। কেন বুঝতে পেরেছো? কারণ মনে মনে যদি এক্স না নিই, তাহলে e⁴x এর e⁴x, আর তার ডেরিভেটিভ কোথায় বসবে, নিচে। সেম মতো e⁻²x/2, e⁻−x/-1 প্লাস সি। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই জায়গাটাও আমরা সেম কাজই করব। এটা বা এটা, এটা বা এটা। আচ্ছা প্রথমটা যখন করবে আমি একবারে করছি, দেখে নাও। এটা যদি করো তার মানে কি হবে, ভাগ যাবে, ভাগ গেলে কি হয়, এর পাওয়ার থেকে পাওয়ার বাদ যাবে। দেখো তো এটা আসছে কিনা, 2x-1, এই পাওয়ারটা বাদ মানে কি, -x-2। বোঝাতে পেরেছি? পরেরটা কত, e⁻1 - 2x -x - 2। বোঝাতে পেরেছি?
এটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি আসছে মনে হয়, এটা আসছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স মনে হয়, তাই তো? দেখো যাই হোক এটাকে মনে মনে এক্স ধরতে পারছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, আর এর ডেরিভেটিভ নিচে বসবে মানে ওয়ান। এটাকেও এক্স হিসেবে ধরা যাবে কারণ এক্স এর ঘাত ওয়ান আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, আর এর ডেরিভেটিভ মানে কি এক্স এর সহগটাই আসবে তাই না, নিচে বসবে। একটু সাজিয়ে গুছিয়ে লিখবে, এখানে হয়তো মাইনাস টাইনাস কমন টমন নিয়ে লিখলে সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, প্রসেস বুঝতে পেরেছো কিনা দেখো। এবার আসছে হলো এই অঙ্কে, দেখো এগুলা মোটামুটি অ্যালজেব্রার মতোই হচ্ছে, কেউ লক্ষ্য করেছো? চলো আরেকটা অঙ্ক দেখাই, তাহলে এদের মধ্যে সিমিলারিটিটা বুঝতে পারবে, দিয়ে আমি এই অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, নাম্বারটা আমি দিচ্ছি না কারণ নাম্বার একটু উল্টাপাল্টা হয়ে গেল। না এটা করা যাবে, এটা করার আগে এটা শিখতে হবে, তাছাড়া কোনো অপশন নেই, ছেড়ে দাও। দেখো যেটা করাবো ওটার আগে এটা শিখতে হয়। দেখো বলছে যদি কখনো এরকম কোনো জিনিস পাও ই এর পাওয়ারে লগ এক্স, তাহলে এইটা ই আর লগ ক্যান্সেল আউট হয়ে যায়, পড়ে থাকে কত এক্স। এটা লগারিদমের প্রপার্টি ক্লাস 9-এ যদি যাও সেখান থেকে বলা যায়। হ্যাঁ, তাও যদি এই সমস্ত জিনিসে তোমাদের কোনো ইনকোয়ারিজ থাকে বা কেন হয় কী হয় সেগুলো যদি জানতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের বলে দেবো কেন হয় কী হয়, কোনো কিছু তোমাদের মনে প্রশ্ন রাখবো না। হ্যাঁ, তো চলো আপাতত যেটা বললাম মাথায় রাখো যে ই এর পরে লগ এক্স থাকলে ই আর লগ ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু পড়ে থাকে এক্স। কিন্তু এইখানে দেখো সমস্যা করছে তিন, জানো তো লগের যে পাওয়ারে থাকে, সরি লগের যে সাথে থাকে তার পাওয়ারটা তার সামনে আসে, তোমাদের জানা উচিত এটা। তার উল্টো ভাবো তো, লগের যে সহগটা আছে যেটা সামনে আছে সেটা কোথায় যাবে, লগের সাথে যে আছে তার পাওয়ারে যাবে, তাহলে এই তিনটা কোথায় যাবে বলো, লগের সাথে যে আছে তার পাওয়ারে যাবে। তো ই আর লগ তো ক্যান্সেল আউট হয়ে যাবে, এখনই শিখলাম। পড়ে থাকলে কত এক্স কিউ ডিএক্স, আর এর ইন্টিগ্রেশন তো আমাদের হাতের মুঠোই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস থ্রি। তাহলে আশা করি এটা কীভাবে বুঝতে পেরেছো, দেখো তো এটা মানে এক্স স্কোয়ার কিনা, আর এটা মানে দেখো তো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি কিনা। আশা করি বুঝে যাওয়া উচিত কেন এটা হলো। প্রথমটা যদি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার ডিএক্স, পরেরটা যদি করি দুই ধ্রুবক বেরিয়ে গেল এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিএক্স। প্রথমটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, পরেরটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই মাইনাস টু। কেন কি এগুলা তোমাদের আমি অলরেডি গল্প বলে এসেছি, নতুন করে আর গল্প বলার কোনো দরকার নেই, বেড়াতে পেরেছি আশা করি। এবার যে অঙ্কটা আছে সেটা শোনো। সরি, এটা করার আগে আগে এইটা করি। ভালো মতো শোনো, একটা জিনিস দেখো, আমি যদি বলি এই যে জিনিসটা যেরকম ছিল উপরে টু দি পাওয়ার এক্স নিচে টু দি পাওয়ার এক্স, সেপারেট করতে পারলাম, এটা বা এটা করতে পারলাম, এটা বা এটা করতে পারলাম, এইখানে করতে পারবো? জানো তো নিচের পদটাকে সবাই একটাই ধরা হয়, তাহলে আমি যদি সেপারেট করতে তাহলে কত ই টু দি পাওয়ার ফাইভ এক্স বাই কত হতো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কোনো রকম কোনো কাটাকাটি যেত, কোনো সুবিধা হতো? তাহলে এইভাবে তো এই অঙ্ক করে লাভ নাই। হ্যাঁ, যদি এক কাজ হতো এইখানে একটা পদ থাকতো, একটা পদ, তাহলে আমাদের লাভ ছিল এটা বাই এটা, আর এটা বাই এটা করলে অঙ্ক হয়ে যেত। কিন্তু দেখে নাও এইখানে এইরকম টাইপের আছে তাই না, তাহলে কি করে করব, ভালো করে দেখো। বলছে এই অঙ্কগুলো করার নিয়ম হলো, একটু ভালো করে দেখো, ই টু দি পাওয়ার ফাইভ এক্স আছে, ই টু দি পাওয়ার থ্রি এক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। বলতো উপর থেকে কি কমন নিলে নিচের পদটা চলে আসবে? একটা প্র্যাকটিক্যালি বলি, এখানে পাঁচটা আছে এখানে একটা আছে তাই না, তাহলে আমি যদি এখান থেকে চারটা ই টু দি পাওয়ার এক্স বের করি, ভালো মতো বুঝবে কটা বের করলাম, আর চারটা বের করার রেজাল্টটা দেখে নাও, পাঁচটার মধ্যে চারটা চলে গেলো, থাকলো কটা একটা। কিন্তু পরেরটাতে তো ভাই তিনটা আছে, তুই কি করে চারটা কমন নিলি? তার মানে একটা তো তোর ঘাটতি থাকলো, ঘাটতি মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতে পারলে কি করলাম?
5টা থেকে 4টা নিলাম, একটা বেঁচে থাকলো, কিন্তু 3টা থেকে তো 4টা নিয়ে যায় না, কারণ একটা ঘাটতি থাকলো, তাই না? ওই জন্য কি থাকলো, e⁻⁻x। এতে লাভ কি হলো কেউ বুঝতে পেরেছো? দেখো তো পড়ে থাকলো e⁻4x dx, আর এর ইন্টিগ্রেশন কত, e⁻4x/4 প্লাস সি। তো চলো নেক্সট অঙ্ক যেটা টুকেছিলাম। কোনো রকম আকার বাদ যাবে না, চিন্তা করো না, সব পারবে। আচ্ছা, এগুলো কিন্তু আমার হাতে লগ, হ্যাঁ, কেউ বুঝতে না পারলে বলবে। আমার হাতের লেখা তো দুর্দান্ত ভালো, একটু যেন ডাক্তারি পাস করতে করতে বেঁচে গেছি। আমি বলে দেবো কি লেখা আছে, ভালো মতো শুনবে। বলছে e⁻6 log x মাইনাস e⁻4 log x ডিভাইডেড বাই e⁻3 log x মাইনাস e⁻log x। এখনই দেখলাম এর মাথায় লগ থাকলে কেটে যায়, তাহলে 6টা কোথায় যাবে, এক্স এর মাথায়। পরেরটা কত হবে, x⁻4, কি করে বুঝতে পারছো, x⁻3 x⁻1। দেখো এখান থেকে এরকম অঙ্ক আমরা করেছি, উপরে দেবে x⁻4 কমন যাচ্ছে, থাকছে x² - 1, নিচে মনে হয় এত সহজে হয়ে গেল, 6 4 একটু 3 1, যা উপরে 4টা কমন যাচ্ছে, থাকছে 2টা মাইনাস 1, হয়ে গেল। তার কি x কমন যাচ্ছে, থাকছে কত, x² - 1 dx। এই প্রশ্নটা কে দেয়, এত সহজে হলো না, আমি কিছু ভুল ঢুকেছিলাম। তার কথা হচ্ছে দেখে নাও, x³ dx, আর এর ইন্টিগ্রেশন আশা করি তোমরা জানো, x⁴/4 প্লাস সি। সেম মতো যদি পরের অঙ্কটা করি, সেম গল্প, এর মাথায় লগ থাকলে কেটে যায়, তাহলে এটা যদি এক্সটা হয় তাহলে কি হবে, a⁴x, কিন্তু পরেরটা কত হবে, x⁴a। যদি আলাদা করে ইন্টিগ্রেশন করি, প্রথমটা কত হবে, a⁴x dx, পরেরটা কত হবে, x⁴a dx। ভালো করে বুঝবে এবার, এটা একটা ফর্মুলা যেটা এখন আমরা অঙ্ক করব। a⁴x এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি ছিল মনে আছে, a⁴x ডিভাইডেড বাই লগ e বেস a, আর x⁴n, যেহেতু এটা একটা ধ্রুবক, তাহলে কি x⁴n আকারের ফর্মুলা, x⁴n+1 বাই n+1 প্লাস সি। আর যারা x⁴n আকারে থাকে তাদের ফর্মুলা কি, x⁴n+1 বাই n+1 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো জায়গাতে যদি x এর বদলে অন্য কিছুকে x ধরি, তাহলে কি করতে বলেছি, তার ডেরিভেটিভ নিচে বসাতে বলেছি, মনে আছে তো? এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা লক্ষ্য রাখবে। তো মোটামুটি এর যে সমস্ত নিয়মের অঙ্ক আছে তার প্রায় সব করানো কমপ্লিট। হ্যাঁ, এবার আমি তোমাদের a⁴x এর অঙ্ক দেখাই। ক্লিয়ার? a⁴x এর অঙ্ক দেখানোর পর তারপর আমরা চলে যাব একদম ত্রিকোণমিতির অঙ্কতে। হয়তো সেটার জন্য আমরা আলাদা একটা ভিডিও লিস্ট বানাবো, হ্যাঁ, যে ভিডিওতে তোমরা সেখানে শুধুমাত্র ত্রিকোণমিতির অঙ্ক দেখতে পাবে, কারণ এটা আমি পুরোপুরি অ্যালজেব্রার জন্য ভিডিওটা বানালাম। ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটা দেখি। একটু ভালো মতো যদি লক্ষ্য করি, আমরা প্রথমে যে সমস্ত অঙ্কগুলো করছিলাম সেটা দেখতে কিরকম ছিল, x⁴n আকারের ছিল। ঠিক তারপরে কি দেখলাম, অঙ্কগুলো e⁻x আকারের। এবার যে অঙ্কগুলো আলোচনা করবো সেগুলো হবে a⁻x আকারের। a⁻x মানে কোন আকারটা বলো তো, কোনো ধ্রুবকের মাথায় যখনই x থাকবে বা x যুক্ত পদ থাকবে তখন সেটাকে আমরা a⁻x হিসেবে আলোচনা করি। হ্যাঁ, তো খুব ভালো মতো যদি লক্ষ্য করো, দেখবে অ্যালজেব্রার সঙ্গে e⁻x এর অনেকটা মিল আছে ক্যালকুলেশনে। আর মনে রাখবে e⁻x এর সঙ্গে a⁻x এর হুবাহু মিল আছে, মানে কি e⁻x এর অঙ্কগুলো যে প্রসেসে করেছিলাম a⁻x এর সেম প্রসেসে করবো। তাই খুব ভালো মতো দেখো, যদি e⁻x এর অঙ্কগুলো বুঝে থাকো তাহলে e⁻x এর অঙ্কে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর a⁻x এর ইন্টিগ্রেশন কি হয়, e⁻x ডিভাইডেড বাই লগ e বেস a প্লাস সি, মনে আছে তো? তাহলে চলো অঙ্ক শুরু করি। প্রথমে একটা বেসিক অঙ্ক নিয়ে শুরু করি, 2 টু দি পাওয়ার 2x।
দেখো তো এটা এ টু দি পাওয়ার এক্স আকার আছে কিনা, নিচেরটা ধ্রুবক মানে এ, আর উপরেরটাকে তো মনে মনে আমরা এক্স ধরতেই পারি, কারণ এটা এক ঘাতের আছে, আর এগুলো আমি বারবার বলবো না কেন ধরতে পারি। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এ টু দি পাওয়ার এক্সই হয়, আর ডিভাইডেড বাই কি হয়, লগ ই বেস এ হয়। কিন্তু আমি বারবার করে বলছি, যাকে তুমি এক্স ধরবে তার ডেরিভেটিভ অর্থাৎ তার সহগটা কোথায় বসবে, নিচে বসবে। এগুলো তো আমাদের আলোচনা করা হয়ে গেছে, তাই এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করব না। যদি এরকম থাকে 1/2 to the power -3x dx, তো আমরা দেখেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও নিচে রাখা যায় না, তাহলে সূত্র পড়ে না, সেটাকে উপরে নিয়ে যেতে হয়। দিয়ে দেখো তোমার সূত্র পড়ছে কিনা, এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, আর যাকে এক্স ধরেছিলাম তার ডেরিভেটিভটা কোথায় বসবে, নিচে। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবার এক কাজ করি, জায়গা কম মিটিয়ে দিই। দেখো, যদি সেম মতো দেখি তাহলে আমরা কি করেছিলাম, এরকম থাকলে ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার 3x, মনে পড়ছে? সূচক অ্যাপ্লাই করে কি করেছিলাম, কাটাকাটি করেছিলাম, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করেছিলাম। তো এটা তো সেম জিনিসই আছে। এবার দুটো ভাবে ভাবতে পারো এটাকে, আমি দেখাচ্ছি কিভাবে। এক, ধ্রুবকটা বের করতে পারো, এটা তোমাদের ভাবনা চিন্তা হতে পারে। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কত হচ্ছে, 2 এর পাওয়ারটা কি মাইনাস হবে, মানে কত হবে 2x - 3। আমি একবারই করলাম, দেখো বুঝতে পারলে কিনা। তো এটাকে দেখো তো, আমি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ইউজ করতে পারি কি পারি না, যে এটা এ, এটা হলো এক্স, আরামসে এটাকে এক্স ধরা যাবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর কি হয়, এ টু দি পাওয়ার এক্স হয়, আর কত হয় লগ ই বেস কত হয় এ, আর এক্স যাকে ধরছি তার ডেরিভেটিভটা কোথায় বসবে, নিচে প্লাস সি। বুঝতে পেরেছো? আচ্ছা, এই অঙ্কটাকে এইভাবে না করে যদি কেউ মনে করো যে আমি ধ্রুবকটা বের করবো না, দেখো ধ্রুবকটা বেরালো কেন, কারণ এটা আলো আছে তাই, কোনো এক্স যুক্ত পদ নাই তাই। তাহলে আমি যদি মনে করি না বের করবো না, তাহলে তো সূচক যদি অ্যাপ্লাই করি তাহলে কি 2 to the power 1, আর সেখান থেকে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে, তাই না? ভাগ যাবে তো, কারণ এটাও 2 আছে, এটাও 2 আছে, জানি তো বেস সমান হলে ভাগ যায়। যদি এরকম থাকতো তাহলে কি ভাগটা যেত বলো তো? একদমই যেত না। তখন কি করতে হতো বলো তো, যেটা শিখলাম, ধ্রুবকটাকে বের করে দিতে তো, দিয়ে নিচের পাওয়ারটাকে উপরে নিয়ে যেত, তাই না? যেহেতু নিচের আর উপরে বেসটা সমান আছে, বেস বুঝে তো, এটাকে বেস বলে, বেস সমান হলেই কিন্তু ভাগ করা যায়। এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, এটাকে ভাগ করা যায়, কিন্তু কখনো এইটাকে ভাগ করা যায় না। বেস যদি সমান না হয় তাহলে কখনোই ভাগ করা যাবে। তো যদি ভাগ করি তাহলে কি হবে, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হলো। একে সলভ করলে কত হচ্ছে, 2 to the power 2x - 2 আসছে মনে হয়। আশা করি এর ইন্টিগ্রেশন পাবে তোমরা, এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, আর যেকে এক্স দিলাম তার ডেরিভেটিভ 2 নিচে বসবে প্লাস সি। আশা করি বুঝতে পেরে গেছো। তো চলো এবার নেক্সট আকার। যেগুলো আমি মিটিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এগুলো ওখানে আরেকভাবে করা যায়, ধরো 2 to the power 2 + x বা 2 - 2x, বলে দিই তোমাদের, কারণ সব নিয়মে যখন বলছি। একটা তোলে এটাকে এক্স ধরে করা যায়, এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, আর এক্স এর ডেরিভেটিভ -2 প্লাস সি, এটা তো করা যায়। আরেকভাবে করা যায়, দেখে রাখো। আচ্ছা, আমি যদি সূচক অ্যাপ্লাই করি, তো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, একে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে ঘুরিয়ে ভাবো তো, যাদের পাওয়ারে এম প্লাস এন থাকবে তাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটাকে যদি এম আর এন ধরি তাহলে লেখা যেতে পারে 2 to the power 2 আর 2 to the power -2x। দেখো তো এইটা ধ্রুবক কিনা, বাইরে বের করতে পারি কিনা। দিয়ে যদি এর ইন্টিগ্রেশন করো কত হবে, এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, আর এক্স এর যে ডেরিভেটিভ সেটা নিচে বসবে। তো আমি তোমাদের এটাও দেখালাম যে এইভাবেই তোমরা করতে পারো, আমি তোমাদের সমস্ত রাস্তা খুলে দিচ্ছি। দেখো, কখনো না এক নিয়মে অঙ্ক করবে না,
অনেকে হয়তো 1 নম্বর অঙ্ক করতে বলে, এতে সুবিধা হয় কি মনে থাকে তাড়াতাড়ি। কিন্তু তুমি মনে রেখে কি করবে যদি তুমি অঙ্ক বুঝতে না পারো, ও কটা অঙ্ক মনে রেখে কি করবে যদি অন্য অঙ্ক দেয়? ওই জন্য সবসময় সমস্ত প্রসেসকে বুঝে করতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা একটা জিনিস বলো তো, এরকম থাকলে কি করছিলাম, e⁵x, e⁵3x বা e⁵2x মনে পড়ছে? এটা বা এটা, এটা বা এটা মনে পড়ছে? তো এখানে সেম কাজই করবো, এটা বা এটা, এটা কত হবে, এটা বা এটা। একটা জিনিস দেখো তো, এটা 2 আছে, এটা 8 আছে, ভাগ যাবে কি? এখনই কি বললাম, বেস সমান থাকলে ভাগ করা যায়। তাহলে বেস সমান করতে লিখতে হবে 8 কে 2 এর আকারে লিখতে পারি, দেখো তো 8 কে লিখতে পারি 2 এর কিউব। তার পাওয়ারে কত আছে বলো? 2 আছে, হ্যাঁ, 2 প্লাস এক্স। আর নিচে কত আছে? 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3। হ্যাঁ, আমি রাফে ভাগটা দেখাচ্ছি, কিন্তু অঙ্ক বড় হয়ে যাবে। পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 3। সূচক অনুযায়ী যদি অ্যাপ্লাই করি, তাহলে উপরের যে পাওয়ার সেখান থেকে কি হবে, নিচের পাওয়ারটা বিয়োগ হবে, আর মাইনাস এক্স মাইনাস 3। একে যদি সলভ করি কত হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x। দেখো তো এটা হচ্ছে কিনা। কি করলাম বুঝতে পারলে এরকম অঙ্ক থাকলে? তার আগে বেসগুলোকে সমান করলাম, দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 3 প্লাস 2x। দুই ধ্রুবক বের করে দিলাম, তাহলে এটা 1 বাই থাকলো, 1/কে যদি করি তাহলে উল্টে গেলে কত? মাইনাস এক্স মাইনাস 3 dx। বুঝতে পেরেছি তো কি করলাম? একটু একটা অঙ্ক করলাম, দুই ধ্রুবক বের করে দিলাম, নিচে রাখবো না তাই উপরে নিয়ে গেলাম, কারণ নিচে রাখলে সূত্র করবে না। দিয়ে যদি এবার আমি ইন্টিগ্রেশন করি কত হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x বাই লগ ই বেস 2 আর 2। কেন বুঝতে পারছো? এতবার ধরে করে আসছি। এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, আর যাকে এক্স ধরেছি তার ডেরিভেটিভ নিচে। সেম এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, আর যাকে এক্স ধরেছি তার ডেরিভেটিভ কত? -1, সেটা নিচে বসলো, প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের লাস্ট অঙ্ক এবার, হ্যাঁ, দেখবে। আচ্ছা আপাতত আমি তোমাদের কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, খুব তাড়াতাড়ি আমি বেশ কয়েকটা ভিডিও ছাড়ার পর আমি তোমাদের সমস্ত ভিডিওগুলোকে একটা অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করব, যেখানে তোমরা ঢুকলেই পরপর সব ভিডিও দেখতে পাবে। সেখানে তোমাদের হোমওয়ার্ক দেবো। তো এইগুলো অঙ্ক করার ভিত্তিতে তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা বাড়িতে করবে, দিয়ে দেখবে নিজেরা করতে পারছো কিনা। তার আগে কিন্তু তোমরা এই অঙ্কগুলো শিখে নিয়ে বাড়িতে বইয়ের অঙ্কগুলো ট্রাই করো, যে দেখো বুঝতে পারছো কিনা। কি করে করবে সেটা আমি তোমাদের বলে দেবো লাস্টের দিকে, এটা করে নিয়ে আগে এই অঙ্কটা ভালো করে দেখো। আচ্ছা এই অঙ্কের মধ্যে কি এরকম সেপারেট করতে পারবো? করে কোনো লাভ নেই, কারণ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আছে। সরি, এটা ভুল করলাম নাকি? ভালো করে দিই, ভালো করে টুকু এটা। এটা না 2 টু দি পাওয়ার এক্স পাশে -1 আছে, মানে 2x - 1 নাই। তো এই অঙ্কটা দেখে নাও, যদি আমি এরকম করি তো সেপারেট করে দেখো ভাগ করতে পারলাম, কিন্তু এটাকে সেপারেট করলে কি ভাগ করতে পারবো? 2 টু দি পাওয়ার 6x বাই 2 টু দি পাওয়ার 2x - 1 জীবনও ভাগ করা যাবে না। তাহলে আমাকে অঙ্কটা অন্যভাবে করতে হবে। কীভাবে করতে হবে দেখে রাখো, কিছু কিছু অঙ্ক তোমাদের মনে রাখতে হবে। একে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x, তার মাথায় 3। 1কে লিখতে পারি 1 এর কিউব। কেন করলাম আশা করি বুঝে যাওয়া উচিত। দেখো 6কে তো লিখতে পারি 2 এর মাথায় 3। এবার এটা দেখো এ কিউ মানে কি, এটা বি কিউ আনতে পারি। আর কেন 2 এর মাথায় 3 লিখলাম? কারণ এটা যাতে মিলে যায়। উপরে এ কিউ মাইনাস বি এর সূত্র কি বলো? এ মাইনাস বি এ স্কোয়ার। এ স্কোয়ার মানে বুঝতে পারছো যে 2 টু দি পাওয়ার 2x, তার মাথায় স্কোয়ার, মানে কত? 2 টু দি পাওয়ার 4x প্লাস এ বি মানে এই দুটোর গুণ, মানে কত? 2 টু দি পাওয়ার 2x প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার কত? 1। দেখো এই পোর্শনে কি হলো, তারপর থাকলো কত? 2 টু দি পাওয়ার 4x dx, 2 টু দি পাওয়ার 2x dx, আর শুধু dx, তাই না? এর ইন্টিগ্রেশন যদি করি এ টু দি পাওয়ার x এর এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই লগ ই বেস a, নিচে 4 2 টু দি পাওয়ার 2x এ টু দি পাওয়ার 2x লগ ই বেস 2
আর নিচে 2 এই জিনিসগুলো কেন হচ্ছে তোমাদের বারবার বলার দরকার নেই, আমি এগুলো শিখিয়ে এসেছি তোমাদের, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এতটুকুটা। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা অ্যালজেব্রা নেমের অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। এক্স টু দি পাওয়ার এন আকার, ই টু দি পাওয়ার এক্স আকার, এ টু দি পাওয়ার এক্স আকার। এবারের যে অঙ্কগুলো পাবে তোমরা ভিডিওতে, সেখানে ত্রিকোণমিতি সম্বন্ধে আলোচনা করতে থাকবে। হ্যাঁ, শুধু শুধু ত্রিকোণমিতি, বুঝতে পেরেছো? তাহলে এত দূরই থাকলো, তোমরা ভিডিওগুলোকে পরপর করে দেখে যাও। বারবার বলছি, পার্ট 1-এ বেসিক দেওয়া আছে, পার্ট 2 এটা, পার্ট 2-তে তোমাদের অ্যালজেব্রা অঙ্কগুলো করে দেওয়া হলো, আর পার্ট 3-তে তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক করে দেওয়া হবে। আর পার্ট 4-এ যদি অতিরিক্ত কিছু আমার মনে হয় সেই জিনিসগুলো করে দেবো। ক্লিয়ার? তো চলো এখন এত দূরই থাক। হ্যাঁ, পরে ভিডিওতে দেখা হবে। খুব ভালো মতো প্র্যাকটিস করো।